আশা করি আজকের এই ভিডিওটি কমপ্লিট দেখার পর অন্তত এই টপিক সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংরাজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে টেন্স। এবং এই টেন্সের ক্লাসটি আমরা এমনভাবে আলোচনা করব যাতে করে বিগিনার্সরাও বুঝতে পারে, অর্থাৎ বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা আলোচনা করব। ঠিক আছে, যাই হোক, তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির সেটিং এ গিয়ে ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে নাও, যাতে করে এইগুলা ক্লিয়ারলি দেখা যায়। ঠিক আছে, তো এই টেন্স সম্পর্কে ভালো করে বুঝতে হলে আমাদেরকে তিনটি জিনিস সম্পর্কে জানতে হবে। প্রথমে এই টেন্স গুলা সম্পর্কে আমাদের নিজের ভাষায় ভালো করে বুঝতে হবে। যখন আমরা এই টেন্স সম্পর্কে নিজের ভাষায় ভালো করে বুঝে নেব, তখন আমাদের অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে যাবে। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হবে এই টেন্স গুলার ফরমেশন সম্পর্কে জানা, অর্থাৎ এই টেন্স গুলার যেগুলা ইংরেজি বাক্য গঠন করব, এই বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব, স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে আমাদের কাজ হবে, যখন আমরা একটি ইংরেজি বাক্য দেখব, তখন এই ইংরেজি বাক্য কোন টেন্সের বাক্য, অর্থাৎ একটি ইংরেজি বাক্য দেখার পর আমরা কিভাবে বলতে পারবো যে এটি ওই টেন্সের বাক্য, সেই জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই তিনটি ধাপের মাধ্যমে আমরা টেন্সকে একেবারে সহজ ভাষায় আমরা শিখে নিতে পারবো। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করব, যেমন অতীতে ঘটে যাওয়া কোনো একটি ঘটনাকে কিভাবে আমরা প্রেজেন্ট টেন্সে বর্ণনা করতে পারি, বা ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটবে বা কোনো একটি কাজ হবে, সেই ঘটনাকে সেই কাজকে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি। বা অনেক সময় আমরা যখন কারেক্ট টেন্স করতে যাই, তখন নতুন নতুন কিছু সেন্টেন্স দেখার পর আমরা বুঝতে পারি না যে সেই সেন্টেন্সটি কোন টেন্সের হতে পারে। তো সেই সমস্যাগুলোকেও সমাধান করার চেষ্টা করব। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই সবগুলো আলোচনা করার পর আশা করি এই টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তাহলে চলো প্রথমে আমরা এই টেন্স সম্পর্কে নিজের ভাষায় ভালো করে বুঝে আসি, তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো দেখো, টেন্স মানে কি? টেন্স মানে হলো কাজের কাজের সময়, অর্থাৎ কাজ করার যে সময় রয়েছে সেই সময়কেই আমরা টেন্স বলি। তো এখন কাজ মানে কি? কাজ মানে হলো যেমন পড়া, খেলা করা, গান করা, কথা বলা, খাওয়া, রান্না করা, হাঁটা, দৌড়ানো, ইত্যাদি ইত্যাদি। তো এই কাজগুলা আমরা যখনই করে থাকি, তখন কোনো না কোনো একটি সময়েই করে থাকি। তো এই কাজগুলা আমরা যেই সময়েই করে থাকি সেই সময়কেই টেন্স বলা হয়। যেমন খাওয়া, তো এই খাওয়া দিয়ে আমরা কিভাবে বাক্য বলতে পারি? যেমন আমি খাইতেছি, তার মানে আমি এই কাজটি এখন করতেছি, বর্তমানে করতেছি, তার মানে বর্তমান হলো একটি সময়। বা আমি বলতে পারি যে আমি একটু আগে খেয়েছি, এই যে একটু আগে, সেটিও একটি সময়। বা আমি বলতে পারি যে আমি গতকাল খেয়েছিলাম, তার মানে গতকাল হলো একটি সময়, সেই সময়েই আমি এই কাজটি করেছি। এই যে খাওয়া যে কাজ রয়েছে সেই কাজটি আমি গতকাল করেছি। বা আমি বলতে পারি যে আমি গত বছর ওই অনুষ্ঠানে খেয়েছিলাম, তার মানে আমি গত বছর খেয়েছিলাম, তার মানে গত বছর হলো একটি সময়, সেই সময়েই আমি এই কাজটি করেছিলাম। বা আমি বলতে পারি যে আমি 10 মিনিট পরে খাবো, তার মানে 10 মিনিট পর হলো একটি সময়। বা আমি বলতে পারি যে আমি আগামীকাল রাত্রে খাবো, তার মানে আগামীকাল রাত্রে হলো একটি সময়, সেই সময়েই আমি এই কাজটি করব। বা আমি বলতে পারি যে আমি খাবো, তার মানে আমি পরবর্তী কোনো একটি সময়ে খাবো, তার মানে পরবর্তী কোনো একটি সময়, সেই সময়েই আমি এই কাজটি করব। অর্থাৎ একটি কাজ আমরা যখন করি তখন কোনো না কোনো একটি সময়ে করতে হয়। বা যেমন দৌড়ানো, তো এই দৌড়ানো আমরা কিভাবে বলতে পারি? যেমন মনে করো রাম দৌড়াচ্ছে, তার মানে এখন দৌড়াচ্ছে, বর্তমানে দৌড়াচ্ছে। বা আমি বলতে পারি যে রাম 10 মিনিট আগে দৌড়েছিল, একটু আগে দৌড়েছিল, গতকাল দৌড়েছিল, গতকাল 10টায় দৌড়েছিল, বা গত বছর দৌড়েছিল, বা গত সোমবার দৌড়েছিল। তো আমি এই যতগুলি সেন্টেন্স বললাম, যতগুলি বাক্য বললাম, এখানে রান হলো কাজ, সেই কাজটি কোনো না কোনো একটি সময়েই হয়েছে। তো যেই সময় হয়েছে সেই সময়কেই আমরা টেন্স বলি। ঠিক আছে, আসলে টেন্স মানে হলো কাজের সময়, অর্থাৎ কাজ করার সময়। অর্থাৎ আমরা যেই কাজ করি সেই কাজটি কোনো না কোনো একটি সময়ে করতে হয়। সেটা আগামীকাল হোক, 10 মিনিট পরে হোক, একটু আগে হোক, 1 মিনিট আগে হোক, বা 1 বছর আগে হোক, বা 2 বছর পরে হোক, বা বর্তমানে হোক, বা কিছুক্ষণ ধরে হোক, যেই সময়ে করব, অর্থাৎ এই সময়গুলা ছাড়া আমরা একটি কাজ করতেই পারি না। তো এই যেই সময়ে আমরা এই কাজগুলা করব সেই সময়কেই কিন্তু টেন্স বলা হয়। ঠিক আছে,
তারপরে এই যে টেন্স গুলার প্রকার দেখতে পাচ্ছ, এতগুলা প্রকার দেখে হয়তো ভয় পাচ্ছ যে এতগুলা প্রকার আমরা কিভাবে পড়বো, কিভাবে বুঝবো। আসলে এইগুলাতে কোনো কিছু নেই, শুধু নামগুলা যদি মনে রাখো তাহলে এখানে সমাপ্ত। অর্থাৎ এইগুলা বুঝতে একেবারে সহজ, যদি শুধু নামগুলার অর্থ মনে রাখতে পারো। ঠিক আছে? তো দেখো, আমরা যখনও একটি কাজ করি আমরা যখনই একটি কাজ করি তখন কোনো না কোনো একটি সময়ে কাজ করতে হয়। কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে দেখি যে একটি কাজ আমরা যখন করি, তো সাধারণত আমরা তিনটি সময়ে এই কাজটি করে থাকি। যেমন লেখা। তো আমি বলতে পারি যে আমি একটু আগে লিখেছিলাম, আমি 10 মিনিট আগে লিখেছিলাম, আমি 10 বছর আগে লিখেছিলাম, আমি 2 ঘন্টা আগে লিখেছিলাম, আমি গত রাত্রে লিখেছিলাম। তো এইগুলা আমি যখনই বলতেছি তখন বুঝতে পারছি যে এটি আগে কোনো একটি সময় করেছি, অতীতের কোনো একটি সময়ে করেছি। সুতরাং এই সবগুলা বাক্যকে আমি বললাম যে অতীতের সময়, অতীতের বাক্য। ঠিক আছে? তারপরে আমি বলতে পারি যে আমি এখন লিখতেছি, তার মানে বর্তমানে লিখতেছি, এখন লিখতেছি। তো এইগুলা সেন্টেন্সকে আমি বলতে পারি যে বর্তমান। বা আমি কিছুক্ষণ ধরে লিখতেছি, তার মানে বর্তমানে তো আমি লিখতেছি। তো বর্তমান হলো একটি সময়, তার মানে আমি আগের বাক্যগুলাকে আমি বলছি যে অতীতের বাক্য। এখন যেগুলো বাক্য বলেছি এগুলাকে আমি বলছি যে বর্তমানের বাক্য। বা আমি বলতে পারি আমি 10 মিনিট পরে লিখবো, 10 ঘন্টা পরে লিখবো, পরের দিন লিখবো, আগামীকাল বিকালে লিখবো, আগামী বছর লিখবো। তার মানে কি, এই বাক্যগুলাকে আমি বুঝতে পারলাম যে পরে কোনো একটি সময়ে এই কাজগুলা করব। তার মানে পরবর্তী সময়ের জন্য আমি বললাম যে ভবিষ্যতের সময় বা ভবিষ্যতের বাক্য। তো এজন্য আমরা এই যে সময় রয়েছে, কাজের যে সময় রয়েছে, সেই সময়গুলাকে প্রাথমিকভাবে আমরা 3 ভাগে বিভক্ত করি। কারণ এখনোই আমরা দেখতে পাচ্ছি যে আমি যত ধরনের সেন্টেন্স বলেছি, হয়তো সেটা আগের কোনো একটি সময়ের বাক্য, অর্থাৎ আমি এই কাজটি করেছি বা অন্য কেউ এই কাজটি করেছে, সেটি অতীতের কোনো একটি সময়ে করেছে, বা বর্তমানের কোনো একটি সময়ে করেছে, বা ভবিষ্যতের কোনো একটি সময়ে করবে। তো আমরা বুঝতে পারলাম যে যে কোনো কাজ হোক, আমরা এই 3টি সময়েই আসলে করতে হয়। সুতরাং আমরা এজন্য টেন্সকে বলি যে টেন্স হলো প্রাথমিকভাবে 3টি প্রকারের। তো প্রথমে হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে হলো বর্তমান। এই ইংরেজি শব্দগুলার বাংলা অর্থগুলা মনে রাখতে হবে, কারণ আমরা এই টেন্সকে প্রথমে নিজের ভাষায় বুঝতেছি। সুতরাং এই যে ইংরেজি যেগুলো শব্দ রয়েছে, এগুলার অর্থ নিজের ভাষায় বুঝতে হবে, তখন এই টেন্সকে আমরা নিজের ভাষায় বুঝতে পারবো। এবং এই টেন্সগুলাকে যখন আমরা নিজের ভাষায় বুঝে নেব, তখন আমাদের টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এইগুলা নামের মধ্যেই তাদের কাজ লুকানো রয়েছে। ঠিক আছে? তো দেখো, প্রেজেন্ট মানে হলো বর্তমান, পাস্ট মানে হলো অতীত মানে আগে, ফিউচার মানে হলো ভবিষ্যৎ, ভবিষ্যৎ। অর্থাৎ আমি একটু আগে যে বলেছিলাম, যেমন লেখা, তো আমি বলেছিলাম যে আমি 10 মিনিট পরে লিখবো, একটু পরে লিখবো, পরে লিখবো, বা আমি লিখবো, বা আমি 10 বছর পরে লিখবো। এই যত ধরনের বাক্য, এই সব বাক্যগুলাকে আমি বলতে পারি যে ভবিষ্যতের বাক্য। বা আমি একটু আগে বলেছিলাম যে আমি লিখেছিলাম, আমি গতকাল লিখেছিলাম, আমি 10 মিনিট আগে লিখেছিলাম, 10 বছর আগে লিখেছিলাম। এইগুলো বাক্যকে আমরা বলতে পারি যে অতীতের বাক্য। ঠিক আছে? বা আমি বললাম যে আমি লিখতেছি, বা আমি কিছুক্ষণ ধরে লিখতেছি। তো এই সকল বাক্যগুলোকে আমরা বলতে পারি যে বর্তমানের বাক্য। তো আমরা প্রথমে জানলাম যে আমরা যখনই একটি কাজ করি, খাওয়া হোক, দৌড়ানি হোক, লেখা হোক, কথা বলা হোক, ঝগড়া করাই হোক, যে কোনো কাজ হোক, তো সেই কাজগুলো আমরা কোনো না কোনো একটি সময়ে করতে হয়। যেই সময়ে করব সেই সময়কেই জাস্ট আমরা টেন্স বলছি, এখানে আর কিছু নয়। শুধু সেই এই যে সময় যেটা রয়েছে, কাজ করার যে সময় রয়েছে, সেই সময়কেই টেন্স বলছি, আর কিছু নয়। এবং এই যে সময় যেগুলা রয়েছে, এই সময়গুলা আসলে 3 প্রকার প্রধানত। প্রাথমিকভাবে আমরা 3 প্রকার বলতে পারি, কারণ আমরা জানি যেই কাজগুলো আমরা করব, সেই কাজগুলা হয়তো আমরা বর্তমানে করব, না হলে আমরা সেই কাজটি অতীতে করব, না হলে আমরা ভবিষ্যতে করব। সুতরাং আমরা বলতে পারি যে এই 3টি সময়ে আমরা টেন্সকে বিভক্ত করতে পারি। ঠিক আছে? তো দেখো, এই যে বর্তমানের যে আরো কিছু সময় রয়েছিল, বা অতীতের আরো কিছু সময় রয়েছিল, আমি বললাম না একটু আগে যে আমি লিখেছিলাম, আমি 10 মিনিট আগে লিখেছিলাম, আমি গতকাল লিখেছিলাম। এই যে বিভিন্ন ধরনের বাক্য রয়েছে, তার উপর ভিত্তি করে আরো আমরা 4টি প্রকারে বিভক্ত করতে পারি। আসলে কিন্তু অতীতই থাকবে, কিন্তু অতীতের মধ্যেও আরো কোনো ধরনের বিভিন্ন ধরনের বাক্য এসে যায়। এইমাত্র যে বললাম যে আরো বিভিন্ন ধরনের আমরা বাক্য বানাতে পারি। তো এই যে বিভিন্ন বাক্যের উপর নির্ভর করে এই টেন্স গুলা, আবার প্রত্যেকটি টেন্সের প্রাথমিক প্রকার গুলার আরো 4টি করে প্রকার রয়েছে। ঠিক আছে? তো এগুলার শুধু নামগুলা মনে রাখবে, তখন দেখবে টেন্স গুলা মনে রাখতে একেবারে ইজি হয়ে যাচ্ছে। তো দেখো, প্রেজেন্ট মানে আমরা জানি যে প্রেজেন্ট, আচ্ছা ওখানে দেখো প্রথমে আহ এখানে হলো প্রেজেন্ট মানে হলো বর্তমান, এবং টেন্স মানে হলো কাজের সময়, অর্থাৎ বর্তমান কাজের সময়। এটা হলো অতীত, অতীত সময়, এটি হলো
ভবিষ্যৎ সময়। ঠিক আছে, তো আমরা জানি যে আমরা কোনো একটি জিনিসকে যখন বিভাজিত করি বা আহ, ভাগ করি, তখন সে যে মূল বিষয়ে রয়েছিল সেই মূল বিষয় থেকে সে কিন্তু সরে যায় না। ঠিক আছে, তার মানে কি, এখানে রয়েছে প্রেজেন্ট মানে হলো বর্তমান, এখানে টেন্স মানে আমরা প্রথমে জানি যে টেন্স মানে হলো কাজের সময়, তো এই কাজের সময়কে কিন্তু প্রেজেন্ট ছাড়বে না, অর্থাৎ প্রেজেন্টের প্রকার হলো এটা, অর্থাৎ বর্তমান সময় আমাদেরকে বলতে হবে। কারণ এই টেন্সের ভিতরেই কিন্তু প্রেজেন্ট রয়েছে, টেন্সের ভিতরেই কিন্তু পাস্ট রয়েছে এবং টেন্সের ভিতরেই কিন্তু ফিউচার রয়েছে। তার মানে এই যে সময় যেগুলো রয়েছে, বর্তমান, এখন, অতীত, আগের, পূর্বের একটি সময়, ভবিষ্যৎ, পরবর্তী একটি সময়, পরবর্তী নেক্সট কোনো একটি টাইম বা ভবিষ্যতের একটি টাইম, তো সেটি এই যে সবগুলো আসলে সময়। সেজন্য আমরা বলতে পারি যে অতীত সময়, ভবিষ্যৎ সময় এবং বর্তমান সময়। ঠিক একইভাবে যখন আমরা বর্তমানের প্রকারগুলা করব, তখন আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা যতগুলি পড়বো, যতগুলি প্রকার পড়বো, প্রত্যেকটি হবে কিন্তু বর্তমান, বর্তমান হবে প্লাস একটি সময় হবে। কারণ বর্তমান তো হলো অটোমেটিক একটি সময়, তো বর্তমান মানেই তো সময়। সুতরাং আমরা বলতে পারি যে এখানে যতগুলি প্রকার রয়েছে, এই প্রকারগুলা আমাদের বর্তমান হবে, বিভিন্ন ধরনের বর্তমান হবে। তো বিভিন্ন ধরনের বর্তমান আবার সেগুলো আবার বর্তমান হবে, আবার বর্তমান কি হবে, সময় হবে। ঠিক আছে, তো দেখো প্রথমটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট মানে আমরা জানি যে বর্তমান, এবং টেন্স মানে আমরা জানি সময়। ঠিক আছে, তো এখানে ইনডিফিনিট, ইনডিফিনিট মানে হলো ও নির্দিষ্ট, ও নির্দিষ্ট। আচ্ছা, এখানে এই যে লেখাগুলা যদি ভালো করে দেখা না যায়, তাহলে ভিডিওটির কর্নারে দেখবে যে একটি সেটিং রয়েছে, তো সেটিং অপশনে গিয়ে সেখানে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নাও, প্লাস মোবাইলটি এইভাবে করে নাও, যাতে এইভাবে নয়, এইভাবে করে নাও, তখন ক্লিয়ারলি দেখতে পারবে। ঠিক আছে, তো দেখো ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। আচ্ছা, এইগুলো আমি তো আলোচনা করব, আলোচনা করার পরেও যদি বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে আমাদের গোরের ভাষায় আলোচনা করে দেবো। ঠিক আছে, আমাদের হোম ল্যাঙ্গুয়েজ আছে না, তো সেই হোম ল্যাঙ্গুয়েজেও প্রয়োজন হলে আমি আলোচনা করে দেবো, তখন বুঝতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখো ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। তো আমরা জানি যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, আমরা জানি যে বর্তমানের একটি প্রকার। তার মানে আমাদের বাক্যটি বর্তমানের হবে, এটা আমরা বুঝতে পারলাম যে বর্তমানের হবে, বর্তমানের সময়ের হবে, বর্তমান সময়ের হবে, এবং সাথে এটি ইনডিফিনিট হবে। যেমন আমি বললাম যে সে একজন শিক্ষক, তো সে গতকালকের শিক্ষক, সে বর্তমানের শিক্ষক, বা সে আগামীকালকের শিক্ষক, এইভাবে আমি কিছু বলিনি। আমি কিন্তু বলেছি সে একজন শিক্ষক। তার মানে একটি অনির্দিষ্ট সময়, অর্থাৎ সে আগে শিক্ষক ছিল, বর্তমানে শিক্ষক আছে, এবং ভবিষ্যতেও শিক্ষক থাকতে পারে। তার মানে এটি একটি অনির্দিষ্ট সময়, তার মানে আগেও ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকতে পারে। তার মানে এটির সময় কোনো মেনশন নেই। সেজন্যই আমরা বলতে পারি যে সেটি ইনডিফিনিট হবে। এই যে নামের সাথে কাজটির মিল রেখেছে। বা মনে করো আমি বললাম যে মাছ জলে সাঁতার কাটে, তো মাছ কখন সাঁতার কাটে, কোনো একটি সময় মেনশন নেই যে সে আগে কাটতো, বর্তমানে কাটছে, ভবিষ্যতে কাটবে, এমন ধরনের কোনো কথা মেনশনই নেই। সুতরাং আমরা বলতে পারি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সে আগেও কাটছিল, এখনো কাটছে, এবং ভবিষ্যতেও কাটবে। সুতরাং কোনো টাইম মেনশন নেই। তো এজন্য আমরা বলছি যে সেটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা তোমরা যখন দেখবে, তখন দেখবে বর্তমানে সাধারণ কোনো ঘটনা বা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য, এই ধরনের। আমার কথা হলো এগুলো পড়ার কোনো দরকার নেই, শুধু এই শব্দের অর্থটি মনে রাখো যে ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। তার মানে আমি জানি যে কোনো একটি বাক্যে যদি কোনো সময় মেনশন না থাকে, তাহলে সেই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন সকালে পূর্ব দিকে সূর্য উঠে, তো সূর্য তো প্রতিদিনই উঠছে, সেটি আগে উঠেছিল, ভবিষ্যতে উঠবে, এখন উঠতেছে, এইভাবে তো আমি বলতেছি না, মানে উঠে, কখন উঠে, কোনো সময় মেনশন নেই, অনির্দিষ্ট। সুতরাং আমি সেটাকে বলতে পারি যে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আলাদা করে শেখার কোনো প্রয়োজন নেই যে চিরন্তন সত্য বাক্য বা অভ্যাসগত কাজ, এইভাবে শেখার কোনো প্রয়োজন নেই। শুধু একটি শব্দ মনে রাখবে যে ইনডিফিনিট হতে হবে, অর্থাৎ বাক্য আমি যেটি বলবো সেই বাক্যটি ইনডিফিনিট হতে হবে, সেটির কোনো সময় মেনশন থাকতে হবে না। তো এইভাবে যদি কোনো বাক্য থাকে, তাহলে সেটিকে আমরা বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আবার আমি রিভাইজ করে দেব সেম বাক্য দিয়ে, তখন বুঝতে আরেকটু সহজ হয়ে যাবে। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট হবে, বাক্যটি বর্তমানের হবে, টেন্স হবে, অর্থাৎ একটি সময় হবে। বর্তমান যেহেতু আমি বলছি, সুতরাং একটি তো সময় হবেই। তো শুধু শিখতে হবে যে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, ধারাবাহিক, ধারাবাহিক, ধারাবাহিক বা লাগাতার আমরা বলি। তো ধারাবাহিক, তার মানে আমি বুঝতে পারলাম যে একটি বাক্য এমন ধরনের হবে যেই বাক্যটি বর্তমানের হবে এবং কন্টিনিউয়াস হবে, ধারাবাহিক হবে। যেমন আমি লিখতেছি,
তার মানে আমি বর্তমানে করতেছি, কন্টিনিউয়াসলি করতেছি, ধারাবাহিক করতেছি, লাগাতার আমি কাজটি করতেছি। তার মানে বর্তমান হচ্ছে আমি এখন কাজটি করতেছি, লিখতেছি মানে কি আমি এখন লিখতেছি, এজন্য এখানে প্রেজেন্ট হয়ে গেছে। এবং টেন্স হয়ে গেছে কারণ আমি এখন লিখতেছি, এখন হলো একটি সময়, তো সেজন্য এখানে টেন্সও হয়ে গেল। এবং আমি বলছি যে কন্টিনিউয়াস, তার মানে বর্তমানে লিখতেছি, ধারাবাহিক লিখতেছি, এজন্য কন্টিনিউয়াস হয়ে গেল। তার মানে আমি লিখতেছি, আমি খেলতেছি, আমি যাইতেছি, আমি ঘুমাইতেছি, আমি হাঁটতেছি, তার মানে এখন করতেছি, বর্তমানে করতেছি, সুতরাং এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ বর্তমান হচ্ছে এবং বর্তমানে চলছে, সুতরাং কন্টিনিউয়াস আমাদেরকে বলতে হবে। তো এখানে বুঝতে অসুবিধা কি? আসলে আমি বললাম না যে শুধু নামগুলার অর্থ মনে রাখতে হবে, যে এই যে কিছু শব্দ রয়েছে ইংরেজি, সেই শব্দগুলার অর্থ মনে রাখতে হবে, বাকিগুলো টেন্স অটোমেটিক মনে থেকে যাবে। আসলে 12টা দেখে অনেকজন সমস্যা পড়ে যায় যে এতগুলো মনে রাখবো কি করে। আসলে কোনো কিছু নয়, শুধু শব্দগুলোর অর্থ মনে রাখলেই যথেষ্ট, এখানেই সমাধান। ঠিক আছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি আবার রিভাইজ করে দিচ্ছি, তখন আরেকটু সহজ হয়ে যাবে। তো এখন সাধারণত একবার দেখে নাও। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট মানে হলো বর্তমান, টেন্স মানে আমরা জানি যে টেন্স মানে হলো সময়। তার মানে হবে এখানে এমন ধরনের বাক্য হবে যে বর্তমানের হবে এবং একটি সময়, বর্তমান মানেই তো সময়, তো সুতরাং বর্তমান মানে অটোমেটিক সময় অটোমেটিক এসে যাবে। ঠিক আছে। তো পারফেক্ট, পারফেক্ট মানে কি? যথাযথ, যথাযথ। আমরা বলি না যে পারফেক্ট হয়ে গেছে, অর্থাৎ পারফেক্ট হয়ে গেছে মানে কি? পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গিয়েছে, পারফেক্ট হয়ে গেছে, যথাযথ হয়ে গিয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এটি এমন এক ধরনের বাক্য হবে যেই বাক্যটি বুঝাবে যে বর্তমানে এই কাজটি হয়েছে এবং পারফেক্টলি হয়েছে, এটাকে আমরা অসম্পূর্ণ করতেই পারবো না। যেমন আমি এইমাত্র লিখেছি, এখন আমি তোমাদেরকে বলতে পারবো না যে আমি লিখিনি, কারণ আমি অলরেডি লিখে দিয়েছি এবং তোমরা নিজেই দেখে নিয়েছো, আমি তো এখানে চেঞ্জ করতে পারবো না। তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে, অলরেডি অলরেডি পারফেক্ট হয়ে গেছে। কিন্তু কখন পারফেক্ট হয়েছে? এটি বর্তমানে, এইমাত্র আমি লিখেছি, এখনো আমি মুছাইনি, এখন আমি মুছাইনি মানে তোমরা দেখতে পাচ্ছ, তার মানে পারফেক্ট হয়েছে, বর্তমান হয়েছে এবং পারফেক্ট হয়েছে, এবং বর্তমান মানেই তো একটি সময়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। বা আমি বললাম যে আমি এইমাত্র খেলেছি, তার মানে আমি খেলাধুলা করে এখনো আমি ক্লান্ত, আমি ভালো করে ঠিক হইনি, বা খেলাধুলার পর এই যে ধুলাবালু লাগে না, তো এই ধুলাবালু আমার গায়ে লাগিয়ে আছে। তার মানে আমি বলতে পারবো না যে আমি খেলিনি, এইভাবে বলতে পারবো না। সবাই বলে দেবে যে এই মাত্র খেলেছিস, এই তো প্রমাণ রয়েছে তোর শরীরে কিছু ধুলাবালু লাগিয়ে আছে। তো এখানেই তো আমি বলতে পারি না আর যে আমি খেলিনি, এটা আমি বলতে পারবো না, কারণ আমি অলরেডি ডান করে দিয়েছি, সম্পূর্ণ হয়ে গিয়েছে, পারফেক্ট হয়ে গিয়েছে। এবং পারফেক্ট কিভাবে হয়েছে? বর্তমানে হয়েছে, কারণ আমি এখনো পর্যন্ত কাপড় চেঞ্জ করিনি, আমি এই মাত্র খেলেছি, জাস্ট খেলেছি, তো আমার কাজটির ফল এখনো রয়েছে। ঠিক আছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানলাম যে এখানে প্রেজেন্ট হবে, বর্তমান হবে, এবং টেন্স তো আমরা জানি যে বর্তমান মানে তো টেন্স আসবে, অটোমেটিক আসে যাবে। পারফেক্ট, এবং আমরা জানি যে পারফেক্ট হবে, এটাও কিন্তু সম্পূর্ণ হবে, যথাযথ হবে, পারফেক্ট হবে, এবং একই সাথে কন্টিনিউয়াস হতে হবে, ধারাবাহিক হতে হবে। যেমন এক্সাম্পল, আমি 10 মিনিট ধরে লিখতেছি, তার মানে কি? আমি এখন আর বলতে পারবো না যে আমি লিখিনি, কারণ 10 মিনিট ধরে লিখতেছি, তার মানে অনেকটি লাইন আমি অলরেডি লিখে নিয়েছি, আমি এগুলো মুছে বলতে পারবো না যে আমি লিখিনি। তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে, আমার একটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং কন্টিনিউয়াস কেন বলছি? কারণ আমি 10 মিনিট ধরে লিখতেছি, এখনো আমি লিখতেছি, তার মানে কন্টিনিউয়াস হচ্ছে। এই মনে করো আমি এখান থেকে লেখা শুরু করলাম, এই এই মনে করো আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমার এখানে 10 মিনিট হয়ে গেছে, মানে এইগুলো আমি এইভাবে মুছে ফেলে আমি বলতে পারি না যে এইগুলো আমি লিখছি না, বা আমি লিখিনি, এইভাবে আমি বলতে পারবো না, কারণ এগুলো পারফেক্ট হয়ে গিয়েছে। এবং আমি সামনের দিকে লিখতেছি, তার মানে আমার এখানে পারফেক্ট হয়ে গিয়েছে, এখানে কন্টিনিউয়াস হচ্ছে, পারফেক্ট হয়ে গিয়েছে, এখানে কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে এটি হবে বর্তমান। দেখো বর্তমান কিভাবে হলো, কারণ আমি 10 মিনিট আগে থেকে লিখতেছি এবং এখনো লিখতেছি, তার মানে এখন লিখতেছি মানে বর্তমানে লিখতেছি, সুতরাং আমরা বলতেই হবে যে সেটি বর্তমান। ঠিক আছে। তো একইভাবে এই এক্স্যাক্টলি সেম প্যাটার্নে বাকি টেন্স গুলার প্রকারও রয়েছে। ঠিক আছে, শুধু নামগুলোই মনে রাখলে টেন্স গুলাই যথেষ্ট, আর কিছু না। তো প্রথমে আমি বললাম যে ইনডিফিনিট। তো ইনডিফিনিট মানে কি? মনে করো আমি বললাম যে সে গান গায়, এবং সে কখন গান গায়? কোনো সময় মেনশন নেই, ইনডিফিনিট, তার মানে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে আগে গান গেয়েছিল, ভবিষ্যতে গান গাবে, এখন গান গাইতেছে, এইভাবে তুমি কিছু বলিনি, সুতরাং সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়। ঠিক আছে। তারপরে আমি বললাম যে আমি গান গাইতেছি, বা সে গান গাইতেছে। তো সে গান গাইতেছে এর মানে কি? বর্তমানে, বর্তমানে সে গান গাইতেছে, বর্তমানে চলতেছে, বর্তমানে ধারাবাহিক এই কাজটি চলতেছে। রানিং, কন্টিনিউয়াস মানে কি? ধারাবাহিক। রানিং, বর্তমানে চলতেছে, মানে সে গান গাইতেছে, এবং সে গান গাইতেছে মানে কি? এটি একটি সময়ে গান গাইতেছে, মানে টেন্স। অর্থাৎ প্রেজেন্ট হলো এবং সাথে টেন্সও হয়ে গেল। ঠিক আছে।
এবং তার শুধু নাম থাকলো কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে আমি বললাম যে আমি এইমাত্র গান গেয়েছি। এই গান গাওয়ার যেগুলো যন্ত্র থাকে সেইগুলো আমার হাতে রয়েছে, আর আমি গান গাওয়া এইমাত্র শেষ করলাম এবং বললাম যে আমি গান গেয়েছি। তো আমি এখন আর বলতে পারবো না যে আমি গান গাইনি, কারণ সবাই শুনে ফেলেছে, অডিয়েন্সরা শুনে নিয়েছে যে আমি গান গেয়েছি। এখন আমি বললেই তো কেউ মানবে না, তার মানে আমার কাজটি পারফেক্ট হয়ে গিয়েছে, আমার কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এজন্যই তো আমি বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট কেন বলছি, কারণ এই মাত্র আমি গান গেয়েছি, আমার গানের বাদ্যযন্ত্রগুলো এখনো হাতে আছে। ঠিক আছে, এজন্য আমরা প্রেজেন্ট বলতেছি। তারপরে আমি বলতেছি যে আমি 10 মিনিট ধরে গান গাইতেছি বা আমি 2 ঘন্টা ধরে গান গাইতেছি। তার মানে আমি অতীতের একটি সময়ে কাজটি শুরু করেছি, কিন্তু বর্তমানে আমি এই কাজটি করতেছি। এজন্যই আমি বলতেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ আমার কাজটি অলরেডি হয়েছে। 2 ঘন্টা ধরে আমি গান গাইতেছি মানে 2 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে, এই কাজগুলো আমার পারফেক্ট হয়ে গিয়েছে। এখানে আমি বলতে পারি না যে আমি কাজটি করিনি, এই কথা তো আমি বলতেই পারি না। সুতরাং সেখানে পারফেক্ট হয়ে গিয়েছে এবং সাথে সাথে কন্টিনিউয়াস হয়ে গিয়েছে, কারণ আমি 2 ঘন্টা থেকে গান গাইতেছি। এর মানে কি, আমি বর্তমানেও গাইতেছি, তার মানে কন্টিনিউয়াস হচ্ছে, আবার পারফেক্ট হচ্ছে। ঠিক আছে, তারপরে আসো পাস্ট। তারপরে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে পাস্ট ইনডিফিনিটটি ছেড়ে দিচ্ছি, তারপরে পরবর্তী টেন্সে আমরা চলে যাচ্ছি, তারপরে আসবো আবার পাস্ট ইনডিফিনিটে। ঠিক আছে, তো দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি পাস্ট মানে অতীত, পাস্ট মানে অতীত, তার মানে এই বাক্যটি অতীত হবে, এটা আমরা জানি। এই কাজটি আমরা অতীত করে বলতেই হবে, তার মানে অতীত হবেই। টেন্স, অতীত মানে কি, অতীত একটি সময়, তার মানে টেন্স তো অটোমেটিক হয়ে যাবে। তার মানে এই সবগুলা থেকে আমরা টেন্স যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতেই পারবো অটোমেটিক যে সেটি একটি সময়, কারণ অতীত তো একটি সময়। তো সেজন্য টেন্স বলার কোনো প্রয়োজনই নেই, কিন্তু এগুলা আমাদেরকে লিখতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে পাস্ট মানে হলো অতীত এবং কন্টিনিউয়াস মানে হলো ধারাবাহিক। আমরা জানি যে কন্টিনিউয়াস মানে ধারাবাহিক। এই যে শুধু শব্দ, এখানে একটি শব্দ, এখানে 3টি এবং এখানে 4টি, এইগুলো শব্দ মনে রাখলেই টেন্স শেষ। বাকিগুলোতে তো সেম রয়েছে। ঠিক আছে, এখানে ইনডিফিনিট, এখানেও ইনডিফিনিট, এখানেও ইনডিফিনিট, এখানে কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট এবং এটাও পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও পারফেক্ট কন্টিনিউয়াস এবং এটাও পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে একটি যখন মনে রাখবো তখন সবগুলোই আমাদের হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে যে শুধু পাস্ট, 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 এখানে পাস্ট রয়েছে এবং এখানে প্রেজেন্ট রয়েছে এবং এখানে ভবিষ্যৎ রয়েছে। ঠিক আছে, তো দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারলাম যে সেই বাক্যটি বা সেই কাজটি আমরা অতীতে করে ফেলেছি বা অন্যকে অতীতে করে ফেলেছি। ঠিক আছে, তো কিন্তু কন্টিনিউয়াস মানে কি, ধারাবাহিকভাবে হয়েছে, সেটা আমাদেরকে বুঝাতে হবে। যেমন আমি বললাম যে আমি লিখতেছিলাম। তো আমি লিখতেছিলাম মানে কি, আমি আমি বললাম এখানে আমি লিখতেছিলাম মানে কি, আমি এখন এখন বর্তমানে হয়তো আমি চা খাচ্ছি বা আমি ভাত খাচ্ছি, আমি গল্প করছি অন্যের সাথে, আমি বলছি যে আমি খেলেছিলাম বা খেলতেছিলাম। তার মানে কি, অতীতের একটি সময়ে আমি কাজটি করতেছিলাম, মানে কন্টিনিউয়াস চলতেছিল, অতীত ছিল, অতীতে আমি কাজটি করেছি, সেটা ঠিক আছে। কিভাবে করেছি, আমি কন্টিনিউয়াসলি করছি, মানে সেই সময় আমি করতেছিলাম, মানে অতীতে সেই কাজটি চলতেছিল, রানিং হচ্ছিল, ধারাবাহিক চলতেছিল। ঠিক আছে, সেজন্য আমরা কন্টিনিউয়াস বলছি। তো এই ধরনের বাক্য যদি আমরা বলি, আমরা গান গাইতেছিলাম, আমরা চলিতেছিলাম বা আমরা রান্না করতেছিলাম, বিভিন্ন ধরনের আমরা বাক্য বলতে পারি। কন্টিনিউয়াস হয়ে যদি আমরা বলি এবং অতীতের বাক্য থাকে, তাহলে সেটাকে বলা হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তারপরে একইভাবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট মানে আমরা জানি অতীত এবং পারফেক্ট মানে হলো যথাযথ বা সম্পূর্ণ, এইভাবে অর্থ দেয়। আর টেন্স তো আমরা বললাম যে টেন্স মানে তো সময়, তখন আমরা যখন পাস্ট বলবো তখন একটি অতীত হবে, অতীত মানে তো একটি সময়, সুতরাং আমাদেরকে টেন্স বলতে হবে না। ঠিক আছে, তো পারফেক্ট, পারফেক্ট মানে কি, যথাযথ, সম্পূর্ণ, যেটি হয়ে গিয়েছে। তার মানে কি, আমরা অতীতের এমন একটি বাক্য বলতে হবে যেখানে আমরা কাজটি করে ফেলেছি, আমাদের কাজটি পারফেক্ট হয়ে গিয়েছে, আমাদের কাজটি ডান হয়ে গিয়েছে, এমন ভাবে আমাদেরকে বোঝাতে হবে। তাহলে দেখো আমি যদি বলি যে এখানে আমি বলেছিলাম যে আমি এইমাত্র খেলেছি বা আমি খেলেছি, আমি খেলেছি মানে কি, এইমাত্র খেলেছি, জাস্ট খেলেছি, আমার খেলার ফলটি এখনো রয়েছে, মানে আমি ক্লান্ত এখনো রয়েছি বা ধুলাবালু আমার গায়ে লেগে রয়েছে। এখন এখানে যদি আমি বলি পাস্ট হিসাবে, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি খেলেছিলাম। এখন যদি আমি বলি আমি খেলেছিলাম, তাহলে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। যখন আমরা ইনডিফিনিট পড়াবো তখন বুঝিয়ে দেবো যে সেখানে কিভাবে চলে যায়। তো এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে এই বাক্যটি, আমি খেলেছিলাম। তো এইভাবে আমরা বাক্য যদি বলি, তাহলে এই দুটির মধ্যে একটু কনফিউজ হয়ে যাবে, কিন্তু ইংরেজি বাক্যের মধ্যে একটু পার্থক্য রয়েছে এবং বাংলা আমরা যে বাক্য বানাই সেই বাক্যের মধ্যেও একটু পার্থক্য রয়েছে, কিন্তু সাধারণত আমরা বলতে গিয়ে প্রায় সেম সেম মনে হয়ে যায়। তো সেটিকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা কি করি, দুটি বাক্য বানিয়ে দিই। যেমন মনে করো আমি বললাম যে আমি খেলেছি, আমি এইমাত্র খেলেছি, তার মানে কি,
আমি বর্তমানে এখানে দাঁড়িয়ে আছি, মনে করো আমি এখানে আছি বর্তমান। তো আমি খেলেছি মানে কি, একটু আগে আমি খেলেছি, একটু আগে, জাস্ট 1 মিনিট হোক 2 মিনিট হোক, একটু আগেই আমি খেলেছি, তার মানে এটিকে আমি বর্তমান বলতেছি। এখন আমি যেহেতু অতীত, প্রথমেই আমি অতীত বলতেছি, তার মানে আমি বুঝাতে হবে যে অতীতের কোনো একটি সময়ের আগে আমি খেলেছিলাম, মানে অতীতের একটি সময়, সেই সময়ের একটু আগে বুঝাতে হবে। তার মানে আমি কি করতে হবে, যেমন আমরা সাধারণত যেটি সবাই এক্সাম্পল দিয়ে দেয় সেটি আমি দিয়ে দিচ্ছি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি প্রায় সবাই দিয়ে থাকে, তো আমি এটা বলে দিচ্ছি। আহ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখন ডাক্তার আসা হলো একটি কাজ, এবং রোগী মারা যাওয়া সেটিও একটি কাজ, কিন্তু এই দুটি কাজ কিন্তু অতীতে হয়েছে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এখন আমি বর্তমানে মনে করো আমি গান গাইতেছি, কিন্তু আমি বলতেছি অন্য অন্য কোনো একজনকে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তার মানে দুটি কাজ কিন্তু আগে হয়েছে। রোগী মারা যাওয়াও আগে হয়েছে এবং ডাক্তার আসাও কিন্তু আগে হয়েছে। এই যে দুটি আগে কাজ হয়েছে, এই দুটি আগে কাজ হওয়ার মধ্য থেকে যেই কাজটি আগে হয়েছে সেই কাজটি পাস্ট পারফেক্ট আমরা বলতেছি। তার মানে কি, এখানে আমি বলছি যে আমি এই মাত্র কাজ করেছি, মানে কি আমি বর্তমান, মনে করো এখানে বর্তমান রয়েছে, এই এরিয়াটা হলো বর্তমান, টোটাল এরিয়া হলো এখানে হলো বর্তমান, এই এরিয়াটা মনে করো বর্তমান। তো বর্তমান কি, আমি মনে করো খেলতেছি, এখানে মনে করো আমি খেলি, আমি খেলি একেবারে মিডিলে, যে আমি খেলেছিলাম, খেলাবো, এভাবে কোনো ধরনের নেই। আমি খেলতেছি, সেটাও মিডিলে থেকে যাবে। এবং আমি 10 মিনিট ধরে খেলতেছি, তার মানে কি আমি একটু আগে থেকে খেলতেছি এবং এখনো খেলতেছি, বা পরেও আমি খেলতে থাকতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে আমরা পারফেক্টের ক্ষেত্রে কিভাবে বলেছি, যে আমি এইমাত্র খেলেছি, মানে এই মুহূর্তে আমি খেলেছি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এসেছে, আমি এইমাত্র খেলেছি, মানে আমার কাজটির ফল এখনো রয়েছে। বা আমি গান গেয়েছি, আমার গানের এই সবগুলো, বা আমি ভাত খেয়েছি। তো ভাত খেয়েছি মানে কি, ভাতের এই যে বুক যেটি রয়েছে সেটি আমার অলরেডি গুছে গিয়েছে, আমার এখন পেটে কোনো বুক নেই, ঠিক আছে। তার মানে কি আমার কাজটির ফল এখনো রয়ে গিয়েছে, আমার পেটে তো ভাত গিয়েছে না, তো এইমাত্র গিয়েছে, তার মানে ফলটা এখনো রয়েছে, বা ভাত খেয়ে এইমাত্র আমি জায়গায় বসে আছি, জাস্ট বলতেছি যে আমি ভাত খেয়েছি। তার মানে এইমাত্র খেয়েছি, আমি আর বলতে পারি না যে আমি আমার পেটের ভাত গুলো বাহিরে বের করে আমি বলতে পারি না যে আমি ভাত খাইনি, আমি বলতে পারি না, তার মানে আমি আমার কাজটি পারফেক্ট হয়ে গিয়েছে, অলরেডি ডান হয়ে গিয়েছে, সেজন্য আমি বলতেছি যে সেটি পারফেক্ট। তো এখানে আমি দেখতে পেলাম কি, বর্তমানের একটু আগে থেকে শুরু হয়েছে। এখন এটি যেহেতু অতীত, সুতরাং আমি অতীতের কাজ, এই অতীতের কাজ এর অতীত আমি কিভাবে বলবো, অতীতের অতীত, অতীতের একটু অতীত আমরা কিভাবে বলবো, সেই কথাই এখানে বলা হয়েছে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মানে রোগীটি মারা গিয়েছে অতীত, এবং ডাক্তার আসাও আবার অতীত। তো এই যে দুটি অতীতের কাজের মধ্যে যেটি একটু আগে হবে সেটি হলো পাস্ট পারফেক্ট। যেমন কি বললাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মানে রোগীটি আগে মারা গিয়েছে এবং ডাক্তার পরে এসেছে, এই দুটি বাক্যই কিন্তু অতীতের। তো এই দুটি অতীতের বাক্যের মধ্যে যেটি আগে হয়েছে, মানে ডাক্তার আসা আগে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, রোগীটি আগে মারা গিয়েছে, রোগীটি আগে মারা গিয়েছে, তো রোগী মারা যাওয়া যেটা হলো সেটি পাস্ট পারফেক্ট। এখন আমরা রোগীটিকে আবার জীবিত করতে পারবো না এবং বলতে পারবো না যে সেটি মারা যায়নি, মারা যায়নি, জীবিত আছে, এইভাবে তো আমরা বলতে পারি না, ঠিক আছে। তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে, এবং কিভাবে পারফেক্ট হয়েছে, পাস্ট পারফেক্ট হয়েছে, ঠিক আছে, অতীতের পারফেক্ট হয়েছে, এজন্য আমরা বলতেছি যে পাস্ট পারফেক্ট। বা বৃষ্টি আসার আগে আমি কাজটি সেরে ফেললাম, মানে কি বৃষ্টি আসা একটি কাজ এবং কাজটি সেরে ফেলা আরেকটি কাজ, এবং দুটি কাজ কিন্তু অতীতের, দুটি কাজ কিন্তু অতীতের, এবং বৃষ্টি আসার আগে কাজটি সেরে ফেললাম, মানে কি বৃষ্টি একটু পরে আসলো, কাজটি একটু আগে আমি করে ফেললাম, তো এই কাজটি করা যেটি রয়েছে সেটি হলো পাস্ট পারফেক্ট। এখন আমরা বলেছি যে অতীতের কাজের একটু আগে, অতীতের, এই যদি আমি বর্ডার দিয়ে দিই, মানে এখানে হলো বর্তমান, এখানে অতীত, তো অতীতের একটু অতীত বানাতে হবে আমাদেরকে, অতীতের একটু অতীত বানাবে, যেভাবে আমরা বর্তমান, এটি হলো বর্তমান, এখানে মিডিল রয়েছে, একটু আগে আমি বলেছিলাম, তো অতীতের একটু অতীত তো আমাদেরকে বানাতে হবে, সেজন্যই আমরা আমাদেরকে দুটি দুটি সেন্টেন্স বানাতে হয়। এই জন্য আমরা বললাম যে বৃষ্টি আসার আগেই আমি কাজটি সেরে ফেললাম, ঠিক আছে। তো দুটি কাজ কিন্তু অতীতের, এই দুটির মধ্যে যেটি আগে হবে সেটি হলো পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটি পাস্ট হবে, এই বাক্যটি পাস্ট হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা বুঝতে পারলাম যে এই বাক্যটি অতীতের হবে এবং পারফেক্ট হবে, সাথে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো এমন ধরনের বাক্য কিভাবে হতে পারে, যেমন ম্যাচ শেষ হওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে
ফুটবল খেলতেছিলাম। তার মানে কি, এই যে কাজ আমি যেটি বলেছি, ম্যাচ শেষ হওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, এই টোটাল কাজটি আমাদের অতীতের হয়েছে, তার মানে সেটি হবে পাস্ট হয়ে গিয়েছে অলরেডি। এবং পাস্ট যেহেতু হয়ে গিয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে সেটি একটি সময়ে হয়েছে, তার মানে পাস্ট টেন্স অলরেডি হয়ে গিয়েছে। এখন আমাদের শুধু হতে হবে, পারফেক্ট হতে হবে এবং কন্টিনিউয়াস হতে হবে। তো এখন পারফেক্ট কিভাবে হলো? যেমন আমি বললাম যে আমি ম্যাচ শেষ হওয়ার আগে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, তার মানে আমি এখন আর বলতে পারবো না যে আমি খেলিনি। আমি 2 ঘন্টা ধরে এই বাক্যটি বলার পর বা এই কাজটি করার পর আমি কখনো বলতে পারবো না যে আমি এই কাজটি করিনি, তার মানে অলরেডি পারফেক্ট হয়ে গিয়েছে। এবং কন্টিনিউয়াস কিভাবে হলো? কারণ এখানে বলতেছে যে ফুটবল 2 ঘন্টা ধরে ফুটবল খেলতেছিলাম, তার মানে কি অতীতের একটি সময়ে এই কাজটি চলতেছিল, কন্টিনিউয়াস হচ্ছিল। তো সেজন্য আমরা বলতে পারি যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস, অর্থাৎ সেটি পারফেক্টও হয়েছে এবং কন্টিনিউয়াসও হয়েছে। ঠিক আছে, তারপরে এখন আমরা একটু আগে ছেড়ে দিয়েছিলাম যে পাস্ট ইনডিফিনিট, এটু একটু দেখে নিই। তো পাস্ট ইনডিফিনিট, আমরা জানি যে ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট এবং পাস্ট মানে হলো অতীত, এবং টেন্স যেহেতু আমরা পাস্ট বলবো অটোমেটিক টেন্স এসে যাবে। তো ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তো ইনডিফিনিট মানে যেহেতু অনির্দিষ্ট, তো আমরা বুঝতে হবে যে এখানে যেহেতু পাস্ট লেখা রয়েছে, সুতরাং আমাদেরকে এই বাক্যটি অতীতের বলতে হবে বা এই কাজটি আমরা অতীতে হয়েছিল বলে আমরা বুঝতে পারছি। যেহেতু আমরা পাস্ট বলতেছি, সুতরাং এই বাক্যটি বা এই কাজটি অতীতে হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতে পারছি। তো এবং অতীতে যেহেতু হয়েছে, সুতরাং একটি টেন্সে হবে, অর্থাৎ একটি সময়ে হবে। তার মানে পাস্ট এবং টেন্স এই দুটি হয়ে গিয়েছে, এখন শুধু বাকি থাকলো ইনডিফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট একটি সময়ে হতে হবে। যেমন আমি খেলেছিলাম। তো আমি খেলেছিলাম মানে কি, আমি অতীতের একটি সময়ে খেলেছিলাম, মানে আগে কোনো একটি সময়ে আমি খেলেছিলাম। কখন খেলেছিলাম? কোনো টাইম মেনশন নেই, অর্থাৎ অনির্দিষ্ট একটি সময়। তার মানে ইনডিফিনিট মানেই হলো অনির্দিষ্ট। সুতরাং আমরা জানলাম যে এটি অতীতের একটি বাক্য বলেছি এবং সাথে সেটি অনির্দিষ্ট, আমি খেলেছিলাম। তো আমি কখন খেলেছিলাম? কোনো টাইম মেনশন নেই, সুতরাং আমরা বলতে পারি সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে একটি প্রশ্ন করতে পারো, এই জন্য আমি একটু পরে আলোচনা করছি যে অনেক সময় আমরা দেখি যে আমি গতকাল খেলেছিলাম। তো এখন গতকাল যেহেতু আমি বলে দিয়েছি, বা আমি 20 মিনিট আগে খেলেছিলাম, বা আমি 5 দিন আগে খেলেছিলাম, বা গত সোমবারে আমি খেলেছিলাম। তো এইভাবে আমি বিভিন্ন ধরনের বাক্য বলতে পারি। তো এই ধরনের বাক্য হলে এখন অনির্দিষ্ট হচ্ছে না। এখন আমি বললাম না একটু আগে যে ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট, শুধু অনির্দিষ্টটাই মনে রাখো এবং এই শব্দগুলোর অর্থ মনে রাখো, এখানেই তোমাদের কাজ শেষ। তো এখানে দেখা যাচ্ছে যে সেই কাজটা আর মিল হচ্ছে না। তো এটার সমাধান কি? এখন আমাকে একটা জিনিস বলো, যে আমি এইভাবে তো বলিনি যে আমি কাজটি করতেছিলাম, এইভাবে বলিনি। কাজটি করতেছিলাম বললে আমরা বুঝতে পারলাম যে সেটি অতীতের একটি সময়ে হচ্ছিল, ধারাবাহিক চলছিল, তার মানে কন্টিনিউয়াস হবে। বা আমি বলতে পারি যে গতকাল খেলার আগে আমি দৌড়েছিলাম, তার মানে আমি বুঝতে পারলাম দুটি কাজ হয়েছে, একটি আগে হয়েছে একটি পরে হয়েছে এবং দুটি অতীতে হয়েছে। তো এই আগে যেটি কাজ হয়েছে সেটিকে আমি পাস্ট পারফেক্ট বলছি। বা আমি বলতে পারি যে আমি 10 বছর আগে 3 ঘন্টা ধরে খেলতেছিলাম। তো এইভাবে যদি আমি বলি, তার মানে আমি বুঝতে পারলাম যে সেটি পারফেক্ট হয়েছে এবং সেটি এক সময় চলতেছিল অতীতের একটি সময়ে, সুতরাং সেটি কন্টিনিউয়াস হয়েছে। কিন্তু আমি এখানে বলতেছি যে আমি গতকাল খেলেছিলাম। তো এই তিনটার মধ্য থেকে কোনো একটি সেন্টেন্স, এই যে সেন্টেন্স বললাম এই তিনটির মধ্য থেকে কোনো একটির সাথে কোনো মিল নেই। আমি গতকাল খেলেছিলাম মানে আমি বলিনি তো আমি খেলতেছিলাম। আমি বলিনি যে আমি খেলার আগে আমি ঘুমিয়েছিলাম। আমি বলিনি যে খেলার আগে আমি 2 ঘন্টা ধরে লিখেছিলাম, এইভাবে তো আমি বলিনি। কিন্তু এটি অতীতের বাক্য, আমি গতকাল খেলেছিলাম মানে অতীতের বাক্য। সুতরাং এই তিনটাতে যখন হবে না, এই তিনটি অপশন যেহেতু আমি ইলিমিনেট করে দিয়েছি, কেটে ফেলেছি, তখন অটোমেটিক আমার এখানে হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট। শুধু এখানে একটি জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে? তো সব জায়গায় এগুলা আসলে মিল থাকে না। তো এখানে আমরা বুঝতে পারলাম যে বাকি যদি অপশনের মধ্যে বা এই বাকি টেন্সের যদি বৈশিষ্ট্যের সাথে এই বাক্যটির মিল না খায়, তাহলে অটোমেটিক সেটি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ সেন্টেন্সে তোমরা দেখতে পারবে যে আমি কাজটি করেছিলাম, আমি দৌড়েছিলাম, আমি রান্না করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি হেঁটেছিলাম, এইভাবেই থাকে। কিন্তু যদি সময়ের সাথে থাকে তাহলে তোমাদের মনে হতে পারে যে সেটি তো ইনডিফিনিট। ইনডিফিনিট হবে না, কারণ অনির্দিষ্ট সময় নয়, সেটি একটি নির্দিষ্ট একটি সময়। তো এখানে অনির্দিষ্ট হবে না। কিন্তু এই জিনিসটা আমি এখানে মনে করিয়ে দিলাম যে বাকি তিনটির সাথে তো কোনো মিল নেই, মানে কন্টিনিউয়াসও হচ্ছে না, সেটি পারফেক্টও হচ্ছে না, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে না, এবং এটি অতীতের যেহেতু বাক্য, সুতরাং এই তিনটির মধ্যে যেহেতু হচ্ছে না, তার মানে অটোমেটিক সেটি পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে? তো বাক্য এইভাবে থাকতে পারে, কখনো টাইমটি মেনশন থাকতে পারে, কখনো নাও থাকতে পারে। ঠিক আছে? বা অনেকে এইভাবেও বলে থাকে যে
আমি গতকল্য খেলেছিলাম, গতকল্য কখন খেলেছিলাম সেটাও তো টাইম মেনশন নেই। তো এইভাবে আমি তর্কতে আর যেতে চাচ্ছি না। শুধু এটা বলতে পারি যে এখানে আমাদের সোজা অপশন রয়েছে, এই তিনটি অপশনের সাথে যদি মিল না থাকে তাহলে সেটি অটোমেটিক পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ফিউচার, ফিউচার মানে আমরা বলেছিলাম যে ভবিষ্যৎ, ফিউচার মানে ভবিষ্যৎ, ফিউচার মানে ভবিষ্যৎ। এখন আমরা বুঝতে পারলাম যে এখানের যত কাজগুলা হবে এই সবগুলা কাজ কিন্তু ভবিষ্যতেরই কাজ, অর্থাৎ ভবিষ্যতে ঘটবে এমন ধরনের কোনো কাজ আমি করি বা অন্য কেউ করুক বা যে কেউ করুক, সেই কাজটি কিন্তু ভবিষ্যতে হবে। তো এখানে প্রথমে রয়েছে ফিউচার। তো ফিউচার মানে ভবিষ্যৎ, এবং ফিউচার যেহেতু ভবিষ্যৎ সুতরাং টেন্স মানে হলো একটি সময়, তো ভবিষ্যৎ মানে একটি সময়, তো ভবিষ্যৎ পরবর্তী, ভবিষ্যৎ বলতে আমরা তো পরবর্তী সময় বুঝাই, তো পরবর্তী সময় যেটা রয়েছে সেটাই তো টেন্স। আমি বললাম যে কাজের যে সময় রয়েছে সেই সময়কেই টেন্স বলা হয়, তার মানে এই কাজটি হবে ভবিষ্যতে, তার মানে অটোমেটিক টেন্স এসে গিয়েছে। তো প্রথমে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, এটিকেও আমি এখানে ছেড়ে দিচ্ছি, তার পরবর্তীতে আসছে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার মানে হলো ভবিষ্যৎ, আমরা জানি যে পরবর্তী একটি সময় হবে, পরবর্তী কোনো একটি সময়ের কথা বলবে, বা পরবর্তী সময়ে এই ঘটনাটি ঘটবে, এই কাজটি হবে, ঠিক আছে। তো ফিউচার মানে হলো ভবিষ্যৎ, এবং কন্টিনিউয়াস মানে আমরা জানি যে চলতে থাকা, ধারাবাহিক চলতে থাকা, কন্টিনিউয়াস রানিং হচ্ছে, চলছে, এইভাবে বোঝায়। তো কন্টিনিউয়াস এবং টেন্স যেহেতু ভবিষ্যতের একটি সময়ে ঘটতেছে বা ঘটতে থাকবে, এইভাবে যখন আমরা বলছি তখন তো ভবিষ্যতের একটি সময় বোঝাচ্ছি, সুতরাং টেন্স তো অটোমেটিক এসে যাবে। তো ফিউচার এবং টেন্স এখানেই শেষ, অর্থাৎ বাক্যটি ভবিষ্যতের হবে, পরবর্তী সময়ের হবে, এবং সাথে সময় থাকবে। শুধু আমাদেরকে শিখতে হবে যে কন্টিনিউয়াস। তো এই বাক্যটি আমরা কিভাবে বলতে পারি, যেমন আমি খেলতে তাকিব, বা সে খেলতে তাকিবে, বা তারা খেলতে তাকিবে, বা কৃষক হাল চাষ করিতে তাকিবে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই কৃষক হাল চাষ করিতে তাকিবে মানে কি ভবিষ্যতের কোনো একটি সময়ে সেই কাজটি হতে থাকবে, চলতে থাকবে, রানিং থাকবে, সেজন্যই তো আমরা বলছি যে কন্টিনিউয়াস। বা আমি বললাম যে আমি ঘুমাতে তাকিব, তার মানে কি ভবিষ্যতের কোনো একটি সময়ে আমি সেই কাজটি করতে তাকিব, চলতে থাকবে, সেই কাজটি চলতে থাকবে, সেজন্যই আমি বলতেছি যে কন্টিনিউয়াস। তারপরে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার মানে হলো ভবিষ্যৎ, অর্থাৎ আমরা বুঝলাম যে এই বাক্যটি ভবিষ্যতের কোনো একটি বাক্য হবে, এবং ভবিষ্যতের যেহেতু হবে সুতরাং একটি ভবিষ্যৎ হলো একটি সময়, সুতরাং টেন্স অটোমেটিক এসে যাবে। তো পারফেক্ট, যেমন এক্সাম্পল, সূর্য অস্ত যাওয়ার আগেই আমি ফুটবল খেলে ফেলবো, তার মানে কি এই কাজটি আমরা ভবিষ্যতে করব, অর্থাৎ এখানে আবার এই যে পাস্টের মতো দুটি কাজ রয়েছে, একটি আগে এবং একটি পরে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আমি খেলে ফেলবো, এর মানে কি সূর্য অস্ত পরবর্তী কোনো একটি সময় যাবে, পরে যাবে, এবং আমি খেলবো সেটিও পরবর্তী সময়ে, সেটিও ভবিষ্যৎ, তার মানে দুটি ভবিষ্যৎ, এবং ভবিষ্যতের মধ্যে যেটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্ট। কারণ আমরা যদি এইভাবে বলি যে আমি খেলবো, যেভাবে আমি বলেছি যে আমি এইমাত্র খেলেছি, এইভাবে আমি তো ফিউচারের ক্ষেত্রে আমি বলতে হবে যে আমি খেলবো। তো আমি এইভাবে যখন বলবো যে আমি খেলবো তখন অটোমেটিক সেটি ফিউচার ইনডিফিনিট হয়ে যাবে। তো ফিউচার ইনডিফিনিট না হওয়ার জন্য আমাদেরকে দুটি বাক্য ব্যবহার করতে হয়, বা সাধারণত আমরা যদি একটি বাক্য ব্যবহার করে দেই ইংরেজিতে তখন আমরা অটোমেটিক বুঝে নেই, একইভাবে বাংলাতেও আমরা বুঝে নেই, কিন্তু সহজে বোঝার জন্য আমি দুটি সেন্টেন্স ব্যবহার করেছি, বা বিভিন্ন বইতে অনেক সময় এইভাবে দুটি সেন্টেন্স হিসাবে মেনশন থাকে, ঠিক আছে, বুঝতে সহজ হয়। তো এখানে দুটি কাজ হতে হবে, তো ভবিষ্যতে হবে, কিন্তু এই দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেই কাজটি হবে ফিউচার পারফেক্ট। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা জানি যে এই বাক্যটি এমন ভাবে হবে যে ভবিষ্যতের একটি বাক্য হবে, এবং ভবিষ্যতের যেহেতু বাক্য হবে সুতরাং টেন্স অটোমেটিক হয়ে যাবে, এবং শুধু এখানে বুঝতে হবে যে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট হতে হবে, যথাযথ কাজটি হতে হবে, সম্পূর্ণ হতে হবে, এবং কন্টিনিউয়াস হতে হবে, সেটি চলতে থাকতে হবে। যেমন আমি বললাম যে আমি আগামী বছর 2 ঘন্টা ধরে লিখতে থাকবো, তার মানে কি আমি আগামী বছর 2 ঘন্টা ধরে লিখতে থাকবো, এখানে কন্টিনিউয়াস হয়ে গিয়েছে যে আমি লিখতে থাকিব, সেই কাজটি চলতে থাকবে, রানিং থাকবে, সেজন্য সেটি কন্টিনিউয়াস হবে। এবং বলতে পারো এখানে যে পারফেক্ট এখানে হচ্ছে না, তো তুমি নিজেই বলতেছো যে আমি আগামী বছর 2 ঘন্টা ধরে লিখতে থাকবো এই বিষয়টি বা এই কবিতাটি, যাই হোক। তো এইভাবে তুমি নিজেই বলতেছো, এখন যদি পরে কোনো একটি সময় বলো যে যে আমি লিখবো না, লিখবো না, সেটা তো তোমার ব্যাপার। তো আমরা সাধারণত টেন্সের ক্ষেত্রে বলতে পারি যে সেটি পারফেক্ট হয়ে গিয়েছে, কারণ তুমি যেহেতু অলরেডি বলে দিয়েছো। বা আমি বললাম যে আগামী সোমবার থেকে এই গড়ে 3টা থেকে আমি রং করিতে তাকিব, তো এই যে রং করা কাজ যেটি রয়েছে সেটি আমি করিতে তাকিব, মানে আমার এই কাজটি চলতে থাকবে, রানিং থাকবে, কন্টিনিউয়াস থাকবে, এবং পারফেক্ট হবে, কারণ আমি যেহেতু বলে দিয়েছি যে আমি করতে থাকবো, তার মানে কি অলরেডি পারফেক্ট হয়ে গিয়েছে,
সেটি কাজ আমি আর বলতে পারি না যে আমি সেই কাজটি করব না। এখন যদি তুমি নিজেই বলে দাও তাহলে তো সেটা আমার বলার কিছু নেই, যে তুমি নিজেই চেঞ্জ করে দিয়েছো। তো সেজন্য আমরা বলতে পারি যে টেন্সের ক্ষেত্রে সেটি পারফেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি এখন তোমরা এই টেন্স সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের মনে থাকা এই টেন্স সম্পর্কে আরো কিছু ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে আমরা যখন ওই কোনো একটি কাজ করে থাকি তখন কোনো না কোনো একটি সময়েই করে থাকি। তো যেই সময়ে আমরা সেই কাজগুলা করে থাকি সেই সময়কেই টেন্স বলা হয়। যেমন দৌড়ানো, তো আমি বলেছিলাম যে রাম দৌড়েছিল, রাম 10 মিনিট আগে দৌড়েছিল, রাম 2 ঘন্টা আগে দৌড়েছিল, রাম রাত্রে দৌড়েছিল, বা রাম গত রাত্রে দৌড়েছিল, বা রাম গত বছর দৌড়েছিল। তো আমরা বিভিন্ন ধরনের বাক্য বলতে পারি। তো এই কাজের উপর ভিত্তি করে এই টেন্সের আরো বিভিন্ন প্রকার রয়েছে। তো এই যে আমি একটু সেন্টেন্স যেগুলো বললাম এগুলা কোন টেন্সে পড়বে? যেমন রাম 10 মিনিট আগে দৌড়েছিল, তার মানে সেটি ফার্স্ট ইনডিফিনিট হবে। রাম 2 বছর আগে দৌড়েছিল, সেটিও ফার্স্ট ইনডিফিনিট হবে। রাম 3 দিন আগে দৌড়েছিল, সেটিও ফার্স্ট ইনডিফিনিট হবে। বা আমি যদি বলি 10 মিনিট আগে, 10 মিনিট পরে দৌড়াবে, 20 মিনিট পরে দৌড়াবে, 2 ঘন্টা পর দৌড়াবে, 2 বছর পরে দৌড়াবে, আগামীকাল দৌড়াবে, আগামী রবিবার দৌড়াবে। তো এগুলা যদি বলি তাহলে ফিউচার ইনডিফিনিটই হবে। ঠিক আছে, তো ওই জন্য আমি আগে যেগুলো বলেছিলাম ওইগুলা তোমরা বারবার পাওনি, আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স গুলা পেয়ে গেছো। তো ওইগুলাকে আমরা আরেকটু কম্পারিজন করে আমরা দেখার চেষ্টা করব। তো দেখো, আমি যদি একটি বার্ব, যেমন একটি বার্ব আমরা সাঁতার কাটা, ওই সাঁতার কাটাকে যদি আমি নেই তাহলে এইগুলা কম্পারিজন কিভাবে হবে? এই কম্পারিজন গুলা যদি মনে রাখো আরেকটু টেন্স শিখতে সহজ হবে। ঠিক আছে, তো দেখো সুইম মানে হলো সাঁতার কাটা। এই সাঁতার কাটা বার্ব দিয়ে, শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য বানাতে পারি? আগে আমরা যেভাবে বাক্য বানিয়েছিলাম, প্রথমে ইনডিফিনিট, তারপরে কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্টের ক্ষেত্রে একইভাবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, এইভাবে ফিউচারের ক্ষেত্রেও। কিন্তু এখন আমরা জানি যেহেতু প্রেজেন্টে ইনডিফিনিট রয়েছে, আবার পাস্টে ইনডিফিনিট রয়েছে, আবার ফিউচারের ক্ষেত্রেও ইনডিফিনিট রয়েছে। প্রেজেন্টের যেভাবে কন্টিনিউয়াস রয়েছে একইভাবে পাস্টের কন্টিনিউয়াস রয়েছে, একইভাবে ফিউচারের কন্টিনিউয়াস রয়েছে। তো এগুলোর মধ্যে কম্পারিজন করলে আমরা টেন্সকে আরেকটু সহজে বুঝতে পারবো। তো দেখো, যেমন সুইম, সুইম হলো সাঁতার কাটা। তো আমি যদি এখানে প্রেজেন্টের বাক্য বানাই তাহলে এখানে আমরা জানি যে এই বাক্যটি আমাদেরকে প্রেজেন্ট হিসাবে বলতে হবে, এবং প্রেজেন্টের কিভাবে বলতে হবে? ইনডিফিনিট হিসাবে বলতে হবে, অর্থাৎ অনির্দিষ্ট একটি সময় হিসাবে মেনশন করতে হবে এই বাক্যতে। অর্থাৎ বাক্যটি এমন ভাবে বানাতে হবে যাতে কোনো টাইম মেনশন থাকে না। যেমন রহিম সাঁতার কাটে, তো রহিম কখন সাঁতার কাটে? কোনো একটি সময় মেনশন নেই যে সে আগে কাটতো, ভবিষ্যতে কাটবে, এখন কাটতেছে, এইভাবে আমি কোনো কিছু বলিনি। বরং আমি বলেছি যে রহিম সাঁতার কাটে, তার মানে সে আগে কাটতো, বর্তমানেও কাটে এবং ভবিষ্যতে কাটতে পারে। তার মানে বর্তমানে সে কাটে কিন্তু এখন কাটতেছে না, সে কাটে নর্মালি আমি বলেছি। তো এটার কোনো টাইম মেনশন নেই, সময় মেনশন নেই। তো একইভাবে যদি ইনডিফিনিট ভাবে থাকে, অনির্দিষ্ট সময় থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা এই বাক্যকে অতীত হিসাবে বলিনি, অতীতের রূপে আমরা বলিনি। তো এই বাক্যকে আমরা অতীতে কিভাবে বলতে পারি? এখন এই বাক্যকে আমরা কেন প্রেজেন্ট ইনডিফিনিট বললাম, কেন পাস্ট বললাম না, সেটা এখানেই বুঝতে পারবে। যে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওই বাক্যটি আমরা এইভাবে বলতে হবে যে রহিম সাঁতার কেটেছিল। মানে রহিম সাঁতার কেটেছিল, তার মানে হলো সে আগে কোনো একটি সময়ে এই কাজটি করেছে। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? রহিম সাঁতার কাটবে। তো রহিম সাঁতার কাটে, রহিম সাঁতার কেটেছিল, রহিম সাঁতার কাটবে, এইটুকু শুধু পার্থক্য। কারণ এখন যেহেতু এখানে প্রেজেন্ট রয়েছে সুতরাং আমাদেরকে প্রেজেন্ট হিসাবে বলতে হবে, এখানে যেহেতু পাস্ট রয়েছে সুতরাং পাস্ট হিসাবে বলতে হবে, এখানে যেহেতু ফিউচার রয়েছে সুতরাং ফিউচার হিসাবে আমাদেরকে বলতে হবে। কিন্তু ইনডিফিনিট, ইনডিফিনিট, ইনডিফিনিট এইগুলা সমান। ঠিক আছে, তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু এখানে প্রেজেন্ট রয়েছে সুতরাং বাক্যটি আমাদেরকে বর্তমানের হিসাবে বানাতে হবে। তো আমরা বলতে পারি যে রহিম সাঁতার কাটিতেছে। যেহেতু আমরা জানি যে কন্টিনিউয়াস মানে চলিতে থাকা, রানিং থাকা। তো সাঁতার কাটিতেছে মানে কি? সে বর্তমানে সাঁতার কাটতেছে, এখন চলতেছে, বর্তমানে কাজটি চলতেছে। তো ওই শব্দ দিয়ে আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস এর বাক্য বানাই তাহলে আমাদেরকে কিভাবে বলতে হবে? যেহেতু পাস্ট, অতীত, অর্থাৎ অতীতের বাক্য বানাতে হবে এবং কন্টিনিউয়াস হতে হবে। তো আমরা বলতে পারি যে রহিম সাঁতার কাটিতে ছিল, তার মানে অতীতের বাক্য হয়ে গেল। এবং কাটিতে ছিল মানে কি? অতীতের কোনো একটি সময়ে সেই কাজটি চলছিল, হয়েছিল, অর্থাৎ রানিং চলছিল। ঠিক আছে, একইভাবে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস বানাই তাহলে এভাবে বলতে পারি যে রহিম সাঁতার কাটিতে তাকিবে, অর্থাৎ ভবিষ্যতে হবে। ফিউচার যেহেতু রয়েছে, তো ফিউচার মানে হলো ভবিষ্যৎ, তো আমাদেরকে ভবিষ্যতের হিসাবে বাক্যটি বানাতে হবে। অর্থাৎ রহিম সাঁতার কাটিতে তাকিবে। এখন তাকিবে কেন বললাম? কারণ কন্টিনিউয়াস আমাদেরকে বানাতে হবে, কাজটি চলতে তাকিবে, এভাবে আমাদেরকে বলতে হবে। তো এখানে আমরা পার্থক্য কি দেখেছি? যে করিম সাঁতার কাটিতেছে, করিম সাঁতার কাটিতে ছিল,
করিম সাঁতার কাটিতে থাকিবে, এইভাবে আমরা বলতে পারি। তারপরে পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স মানে কি, কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, ডান হয়ে গেছে, এইভাবে আমাদেরকে বাক্যটি বানাতে হবে। তো আমরা বলতে পারি যে রহিম এইমাত্র সাঁতার কেটেছে, অর্থাৎ রহিম সাঁতার কেটে এখনো পর্যন্ত হয়তো জল থেকে উঠেনি বা পুকুর থেকে সে আসেনি, বা সে তার ভিজে কাপড়গুলি এখনো পর্যন্ত চেঞ্জ করেনি, বা সে এখনো পর্যন্ত ক্লান্ত রয়েছে। সে যখন সাঁতার কাটবে তখন ক্লান্ত হবে। তো তার কাজের ফলটি এখনো দেখা যাচ্ছে, যে সে এইমাত্র কাজটি করেছে। এবং সে এভাবে বলতে পারবে না যে আমি কাজটি করিনি, এভাবে বলতে পারবে না, বা আমি সাঁতার কাটিনি এভাবে সে বলতে পারবে না, কারণ অলরেডি তার কাজটি ডান হয়ে গিয়েছে। তো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে বলতে পারি, যেহেতু এখানে প্রেজেন্ট হিসেবে আমরা বলেছি যে রহিম এইমাত্র সাঁতার কেটেছে, অর্থাৎ এইমাত্র কেটেছে, বর্তমানে কেটেছে। তো এইভাবে আমরা পাস্টের ক্ষেত্রে কিভাবে বলতে পারি, যে রহিম সাঁতার কেটেছিল। যখন আমরা বলবো রহিম সাঁতার কেটেছিল, তখন সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে দুটি বাক্য ব্যবহার করতে হয়। যখন আমরা দুটি অতীতের বাক্য ব্যবহার করব, তো এই দুটি বাক্যের মধ্যে যেই বাক্যটি আগে ঘটবে সেটি হবে পাস্ট পারফেক্ট। বা আমরা বাংলা অর্থে বলতে পারি যে রহিম সাঁতার কাটিয়াছিল, তো এইভাবে আমরা বলতে পারি। কিন্তু এইগুলার অর্থ প্রায় সমান হয়ে যায়। সুতরাং আমরা যাতে সহজ করে বুঝতে পারি, এজন্য দুটি টেন্স ব্যবহার করা হয়। রহিম খাওয়ার আগে সাঁতার কেটেছিল, এই দুটি কাজ অতীতে হয়েছে, এবং যে কাজটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট। অর্থাৎ রহিম খাওয়ার আগে যেহেতু সাঁতার কাটেছিল, তো সাঁতার কাটা কাজটি আগে হয়েছে, সুতরাং সেই কাজটি পাস্ট পারফেক্ট হবে। তো একইভাবে ফিউচারের জন্য আমরা বলতে পারি যে যেহেতু এখানে ফিউচার রয়েছে, সুতরাং আমাদেরকে এই বাক্যটি ভবিষ্যতের বানাতে হবে এবং পারফেক্ট বানাতে হবে। তো আমরা বলতে পারি রহিম খাওয়ার আগে সাঁতার কেটে ফেলবে। এখানেও দুটি কাজ হয়েছে, যেটি আগে হবে সেটি পারফেক্ট হবে, ঠিক আছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই শব্দ দিয়ে যদি আমরা বাক্য বানাই, তাহলে বলতে পারি যে রহিম 20 মিনিট ধরে সাঁতার কাটিতেছে। যেহেতু আমাদেরকে প্রেজেন্ট বানাতে হবে, সুতরাং এখানে কাটিতেছে বলতে হবে। যেহেতু এখানে কন্টিনিউয়াস রয়েছে, সুতরাং বুঝাতে হবে যে কাজটি চলতেছে, এবং পারফেক্ট হয়ে গিয়েছে এভাবে বুঝাতে হবে। যেহেতু সে 20 মিনিট ধরে সেই কাজটি করতেছে, অর্থাৎ 19 মিনিট অলরেডি সে কাজটি করে ফেলেছে, তার মানে সেই কাজটি তার ডান হয়ে গিয়েছে, এবং বর্তমানেও সে কাজটি করতেছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তারপরে একইভাবে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে বানাতে হয় এই শব্দ দিয়ে, তাহলে এভাবে আমরা বলতে পারি, যেহেতু এখানে পাস্ট বলেছে, সুতরাং বাক্যটি আমাদেরকে অতীতের শুধু বানাতে হবে, কিন্তু কন্টিনিউয়াস তার জায়গায় থাকবে। তো আমরা বলতে পারি যে করিম বাড়ি যাওয়ার আগে 10 মিনিট ধরে সাঁতার কাটিতে ছিল, অর্থাৎ অতীতের কোনো একটি সময়ে এই কাজটি হচ্ছিল। এখানে যেহেতু পাস্ট বলেছে, সুতরাং আমাদেরকে বাক্য বানাতে হবে পাস্টের, এবং যেহেতু বলেছে এখানে পারফেক্ট হতে হবে, তার মানে কাটিতে ছিল, তার মানে কাটিতে ছিল বলতে এখানে অতীত হয়ে গিয়েছে, অলরেডি অতীত হয়ে গিয়েছে, এবং কাটিতে ছিল তার মানে কিছুটা হয়ে গিয়েছে, এবং পরবর্তী আরো কিছু সময় সে কাজটি করেছে। অর্থাৎ কাটিতে ছিল মানে কি, আগে কিছু কাজ করেছে এবং পরবর্তীতে কিছু কাজ করেছে, কিন্তু এই দুটি কাজ কিন্তু অতীতের আবার হয়েছে, তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে। যে কাজ একটু আগে হয়েছে, অর্থাৎ 10 মিনিট ধরে, যদি আমি যদি বলি 10 মিনিট ধরে সে সাঁতার কাটিতে ছিল, তার মানে 9 মিনিট ধরে যে কাজটি করেছে সেই কাজটি তার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। এবং সে 10 মিনিটের সময় যে কাজটি করতেছিল, অর্থাৎ সে সাঁতার কাটতেছিল, সেই সময়ের জন্য তার কাজটি হবে কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ অতীতের বাক্যটি হয়েছে এবং পারফেক্টও হয়েছে, আবার কন্টিনিউয়াস হয়েছে। একইভাবে যদি আমরা এই শব্দ দিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য বানাই, তাহলে আমাদের বাক্যটি এমন ভাবে হতে হবে যে ভবিষ্যতে কোনো একটি সময়ে সেই কাজটি চলতে থাকবে, এইভাবে বোঝাতে হবে। যেহেতু এখানে ফিউচার রয়েছে, সুতরাং ভবিষ্যৎ আমাদেরকে বলতে হবে, এবং পারফেক্ট হিসাবে বলতে হবে, এবং কন্টিনিউয়াস বলতে হবে। সুতরাং সেই কাজটি চলতে থাকিবে কিছুক্ষণ ধরে, এইভাবে আমাদেরকে বলতে হবে। তো আমরা বলতে পারি যে আমি লেখার সময় 2 মিনিট ধরে রান্না করিতে থাকিব। তার মানে কি, আমি 2 মিনিট ধরে রান্না করিতে থাকিব মানে কি, 2 মিনিট ধরে 1 মিনিট আগে যে কাজটি করব, ওটা 2 মিনিট কাজটি হবে। তো 2 মিনিটের মধ্যে 1 মিনিট যে আগে যেটি থাকবে, সেই আগের কাজটি হয়ে যাবে আমাদের জন্য পারফেক্ট, এবং পরবর্তী 1 মিনিট তখন চলতে থাকবে, তার মানে সেটি হবে কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি সময় ধরে সেই কাজটি চলতে থাকবে, এইভাবে আমাদেরকে বুঝাতে হবে। একইভাবে আরো কিছু শব্দ বা ভার্ব দিয়ে এগুলাকে কম্পারিজন করার চেষ্টা করব। যেমন গো মানে যাওয়া। তো বলতে পারি যে ছাত্রটি স্কুলে যায়, ছাত্রটি স্কুলে গিয়েছিল, ছাত্রটি স্কুলে যাবে। ছাত্রটি স্কুলে যাইতেছে, ছাত্রটি স্কুলে যাইতেছিল, ছাত্রটি স্কুলে যাইতে থাকিবে। ছাত্রটি স্কুলে গিয়েছে, ছাত্রটি স্কুলে যাওয়ার আগে কাপড় পরিধান করেছিল, ছাত্রটি স্কুলে যাওয়ার আগে কাপড় পরিধান করিবে। ছাত্রটি 10 মিনিট ধরে স্কুলে যাইতেছে, ছাত্রটি গত রবিবার 10 মিনিট ধরে স্কুলে যাইতেছিল, ছাত্রটি আগামী সোমবার 10 মিনিট ধরে স্কুলে যাইতে থাকিবে। একইভাবে যদি আমরা কাম দিয়ে বলি, কাম মানে আসা, তিনি আসেন, তিনি আসিয়াছিলেন, তিনি আসিবেন, তিনি আসিতেছেন,
তিনি আসিতে ছিলেন, তিনি আসিতে থাকিবেন, তিনি এইমাত্র আসিয়াছেন। বাবা যাওয়ার আগে তিনি আসিয়াছিলেন, বাবা যাওয়ার আগে তিনি আসিবেন। তিনি 2 ঘন্টা ধরে আসিতেছেন, তিনি গত বৎসর 3 ঘন্টা ধরে আসিতেছিলেন, তিনি আগামী বৎসর 3 ঘন্টা ধরে আসিতে থাকিবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য বলতে পারি। আমাদেরকে শুধু মনে রাখতে হবে যে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট বলতে হবে, পাস্টের ক্ষেত্রে পাস্ট বলতে হবে, এবং ফিউচারের ক্ষেত্রে ফিউচার বলতে হবে। বাকিগুলা সমান। তো এখানে কন্টিনিউয়াস যদি থাকে, এখানেও কন্টিনিউয়াস, এখানেও কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে কন্টিনিউয়াস বর্তমানের কন্টিনিউয়াস বলতে হবে, এখানে অতীতের কন্টিনিউয়াস বলতে হবে, এখানে ভবিষ্যতের কন্টিনিউয়াস বলতে হবে, এখানে প্রেজেন্টের পারফেক্ট বলতে হবে, এখানে পাস্টের পারফেক্ট বলতে হবে, এখানে ফিউচারের পারফেক্ট বলতে হবে। তো আরো কিছু ভার্ব দিয়ে এইগুলা নিজেই কম্পারিজন করে দেখতে পারো, এখানে লেখা রয়েছে, এইগুলা স্ক্রিনশট করে রাখতে পারো। তো এইগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, শুধু পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এইগুলা মাথা রাখতে হবে এবং আমাদেরকে বাক্য বানাতে হবে। ঠিক আছে, এখন বলতে পারো যে এগুলার সংজ্ঞা আমরা কিভাবে বলবো। সংজ্ঞা বানানো একেবারে সহজ, যেহেতু এগুলা আমরা বুঝতে পেরেছি, সুতরাং এগুলোর সংজ্ঞা আমরা নিজেই বানাতে পারবো। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? বর্তমানকালে সাধারণত কোনো একটি ঘটনা যদি ঘটে বা কোনো একটি ঘটনা হয়, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। বর্তমান সময়ে কোনো একটি কাজ হইতেছে, চলতেছে, ঘটিতেছে এমন ভাবে যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বর্তমানে যদি এইমাত্র কোনো একটি কাজ হয়েছে এবং তার ফল এখনো রয়েছে, এরূপ যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বর্তমানের কিছুক্ষণ ধরে কোনো একটি কাজ যদি চলিতেছে, হইতেছে, ঘটিতেছে এইরূপ বোঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একইভাবে যদি অতীতে কোনো একটি কাজ হয়েছিল বোঝায়, তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট হবে। একইভাবে যদি অতীতে কোনো একটি কাজ হইতেছিল, ঘটিতেছিল, চলতেছিল এভাবে বোঝায়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এইভাবে নিজেরাই এগুলোর সংজ্ঞা বানাতে পারো। ঠিক আছে, তো দেখো এই টেন্স গুলাকে আবার আমি রিভাইজ করে দিচ্ছি। এগুলা একটি ভার্ব ধরে যদি আমরা রিভাইজ করি, তাহলে সহজে বুঝে নিতে পারবো আর একটু সহজ করে। যেমন এখানে খেলা, তো আমি বলতে পারি এখানে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলাইতেছি, আমি ফুটবল খেলেছি, এইমাত্র খেলেছি বা খেলেছি, আমি ফুটবল 10 মিনিট ধরে খেলতেছি। এখানে আমি বলতে পারি যে আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলাইতেছিলাম, আমি ফুটবল খেলার আগে এই কাজটি করেছিলাম, আমি ফুটবল খেলিব, আমি ফুটবল খেলিতে থাকিব, আমি ফুটবল খেলার আগে ওই কাজটি করিব। বা আমি বললাম যে খাওয়া দিয়ে, আমি খাই, আমি খাইতেছি, আমি এইমাত্র খেয়েছি, আমি 10 মিনিট ধরে খাইতেছি, আমি খেয়েছিলাম, আমি খাইতেছিলাম, আমি খাওয়ার আগে রান্না করেছিলাম, আমি খাওয়ার আগে 10 মিনিট ধরে রান্না করতেছিলাম, আমি খাবো, আমি খাইতে থাকিব, আমি খাওয়ার আগে কাজটি শেষ করব, আমি খাওয়ার আগে 2 মিনিট ধরে হাঁটতে থাকিব। বা আমরা বিভিন্ন ধরনের আরো শব্দ দিয়ে বলতে পারি। তো আমরা বেসিক্যালি জানলাম যে ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট, কন্টিনিউয়াস মানে হলো চলতেছে বা ধারাবাহিক বা লাগাতার হচ্ছে এমন ধরনের বোঝায়। পারফেক্ট হলো যথাযথ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট মানে যথাযথ সম্পূর্ণ হয়ে গেছে, এবং কন্টিনিউয়াস মানে কি? চলতেছে, রানিং এমন ধরনের বোঝায়। একইভাবে এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেভাবে রয়েছে, একইভাবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, একইভাবে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে। তো শুধু এই শব্দগুলাই মনে রাখতে হবে, বাকি কোনো কিছু মনে রাখতে হবে না। এবং আমরা জানি যেহেতু পাস্ট মানে অতীত, অর্থাৎ এখানে শুধু অতীতের বাক্য হবে, এখানে শুধু ভবিষ্যতের বাক্য হবে, এবং এখানে শুধু বর্তমানের বাক্য হবে। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। কিন্তু এই পার্থক্যগুলোর মধ্যে এই যে বেসিক যেগুলা শব্দ রয়েছে, এই শব্দগুলোর অনুসারে আমাদেরকে বাক্যগুলা ধরে নিতে হবে। ঠিক আছে, যেমন ভিডিও দেখা, এখন তোমরা ভিডিও দেখতেছো, তো এইভাবে বলতে পারো যে আমি ভিডিও দেখি। আমি কখন দেখি? কোনো সময় নেই। আমি আজকে দেখি, কালকে দেখি, পরশু দেখি, এইভাবে কোনো সময় নেই। আমি ভিডিও দেখিতেছি মানে আমি বর্তমানে করতেছি, মানে কন্টিনিউয়াস হচ্ছে। আমি এইমাত্র ভিডিওটি দেখেছি মানে কি? এইমাত্র আমার মোবাইল হাতে রয়েছে, আমি এইমাত্র দেখেছি, এই কথাগুলো আমার মনে আছে, অর্থাৎ এইমাত্র দেখেছি, কাজের ফলটি এখনো রয়েছে। আমি 10 মিনিট ধরে ভিডিওটি দেখতেছি। আমি ভিডিওটি দেখেছিলাম মানে অতীত যেহেতু বলতে হবে, কারণ এখানে পাস্ট। তো পাস্টের ক্ষেত্রে আমরা বলতে হবে যে আমি ভিডিওটি দেখেছিলাম। আমি ভিডিওটি দেখতেছিলাম মানে অতীতের একটি সময়ে কাজটি চলতেছিল, কন্টিনিউয়াস হচ্ছিল। আমি ভিডিওটি দেখার আগে গান গেয়েছিলাম। ঠিক আছে, তো দুটি কাজ অতীতে হয়েছে, এর মধ্যে আগে যেটি হয়েছে সেটি পাস্ট পারফেক্ট হবে। আমি ভিডিওটি দেখার আগে 2 মিনিট ধরে গান গাইতেছিলাম মানে অতীতে হয়েছে কাজটি, পারফেক্ট হয়েছে এবং কন্টিনিউয়াস হয়েছে। আমি এখন বলতে পারি না কখনো যে আমি কাজটি করিনি, আমি গান গাইনি, এইভাবে বলতে পারি না। এবং গাইতেছিলাম যেহেতু, সুতরাং কন্টিনিউয়াস হচ্ছে, অর্থাৎ পারফেক্টও হচ্ছে আবার কন্টিনিউয়াস হচ্ছে। একইভাবে আমরা বলতে পারি যে আমি ভিডিও দেখিব, আমি ভিডিওটি দেখিতে থাকিব,
আমি ভিডিওটি দেখার আগে গান গাইবো। দুটি কাজ ভবিষ্যতে হচ্ছে, একটি আগে হচ্ছে একটি পরে হচ্ছে। যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট হবে, ঠিক আছে। তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভিডিওটি দেখার সময় নোট করিতে থাকিব বা নোট করিব। তো এখানে কি হচ্ছে, পারফেক্ট হচ্ছে আবার কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। তো এই নামগুলাই শুধু মনে রাখলে হলো। তো আমরা জানলাম যে টেন্স মানে হলো কাজের সময়। এই যে আমি যতগুলি বাক্য বলেছি, এই বাক্যগুলা কোনো না কোনো একটি সময় হয়েছে বা একটি কাজ করেছি। আমরা অনেক সময় আমরা বলি এই যে সেন্টেন্স গুলো আমি বলেছি, কিন্তু এইগুলা তো করে অনেক সময়। তো আমি করতে পারি, অন্য কেউ করতে পারে, তাহারা করতে পারে, কোনো একটি প্রাণী করতে পারে, যে কেহ করো একটি কাজ যেই করবে সে একটি সময়েই করতে হবে। তো যেই সময়ে কাজটি হবে, যেই সময়ে সেই কাজটি হবে বা করা হবে, যেই করুক সেই সময়টিকে আমরা টেন্স বলছি। এবং সাধারণত এই সময়গুলাকে আমরা তিন ভাগে বিভাজিত করতে পারি। কারণ কাজগুলা হয়তো আমরা বর্তমানের কোনো একটি সময়ে করব, না হলে অতীতের কোনো একটি সময়ে করব, আগের কোনো একটি সময়ে করব, না হলে ভবিষ্যতের কোনো একটি সময় করব। সুতরাং আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। এবং বর্তমানের মধ্যে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। যেমন আমি বললাম যে একটি অনির্দিষ্ট সময় আমি কাজ করি। তারপরে বললাম যে আমি কন্টিনিউয়াস, তার মানে কি আমি কাজটি করতেছি। তারপরে আমি বললাম যে পারফেক্ট, তার মানে এটি হয়ে গেছে, ডান হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এইভাবে বুঝাতে হবে। তার মানে আমি কাজটি এইমাত্র করেছি, তার মানে কাজটি করেছি কিন্তু তার ফল এখনো রয়েছে। কাজটি করেছি কিন্তু যেই জিনিস দিয়ে করেছি, হাত দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, সেই জায়গায় আমার এখনো দাগ লাগানো রয়েছে, অর্থাৎ চিহ্ন রয়েছে যে আমি এইমাত্র এই কাজটি করেছি। এখন আমি বলতে পারবো না কখনো যে আমি কাজটি করিনি। তার মানে অলরেডি পারফেক্ট হয়ে গিয়েছে, এটি ডান হয়ে গেছে, এটি আমি রিটার্ন করতে পারি না, পারফেক্ট হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান হয়েছে, এই যতগুলো আমি বাক্য বলেছি যে আমি কাজ করি, আমি কাজ করতেছি, আমি কাজ করেছি এইমাত্র, এই সবগুলো কিন্তু বর্তমানের। বা আমি 10 মিনিট ধরে কাজ করতেছি, তার মানে কি অতীতের একটি সময় আমি কাজ শুরু করেছি এবং বর্তমানেও করতেছি। তার মানে যেই সময় আমি কাজটি করেছি সেইগুলো আমি রিটার্ন করে বলতে পারি না যে আমি কাজটি করিনি। এর জন্য এটি পারফেক্ট হয়ে যাবে। এবং কন্টিনিউয়াস কেন, কারণ আমি বলতেছি যে আমি 10 মিনিট ধরে কাজটি করতেছি, তার মানে কাজটি রানিং চলছে, বর্তমানে চলছে, সেজন্য কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে। তো একইভাবে আমরা পাস্টের ক্ষেত্রে বলতে পারি যে আমি কাজটি করেছিলাম, তার মানে অতীতে হয়েছে, অনির্দিষ্ট একটি সময় হয়েছে। বা নির্দিষ্টর ক্ষেত্রে আমি একটু তো বলে দিয়েছি যে একটু আইডিয়া করতে হবে যে এই তিনটি যদি না হয় তাহলে অটোমেটিক এটি হবে যদি অতীতের হয়, কারণ আমরা জানি পাস্ট মানে অতীত, ঠিক আছে। তারপরে আমি কাজটি করতেছিলাম, সেটিও কন্টিনিউয়াস কিন্তু অতীতে হচ্ছিল। তারপরে আমি কাজটি করার পূর্বে কাপড় ধুয়েছিলাম, এই কাজগুলো অতীতের একটি সময় হয়েছে। এই দুটির মধ্যে যেটি আগে হবে সেটি ফার্স্ট পারফেক্ট হবে। তারপরে আমি কাজটি করার আগে 2 ঘন্টা ধরে খেলেছিলাম, তার মানে কি আমি অলরেডি এই কাজটি করে দিয়েছি, পারফেক্ট হয়ে গিয়েছে আমার এখানে। আমি কাজটি করার আগে খেলেছিলাম, তার মানে দুটি কাজ অতীতে হয়ে গিয়েছে, অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি বলতে পারি না যে আমি খেলিনি বা আমি এই কাজটি করিনি, এইভাবে আমি বলতে পারি না। তার মানে পারফেক্ট হয়ে গিয়েছে। এবং কন্টিনিউয়াস কিভাবে হচ্ছে, যে আমি কাজটি করার আগে খেলতেছিলাম, তার মানে সেটা কন্টিনিউয়াস হচ্ছে। তো পারফেক্ট হচ্ছে আবার কন্টিনিউয়াস হচ্ছে। একইভাবে ফিউচারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই ছিল টেন্সের ক্লাস। এরপরেও যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে গড়ের ভাষায় একটু আলোচনা করে দিই একটু সংক্ষেপে, ঠিক আছে। তো দেখো, টেন্স মানে হলো কাজের সময়। টেন্স মানে হইলো কামর সময়। আমরা যে কোনো কাজ করি, খাওয়া করি বা চলাফেরা করি বা রান্না করি বা হাঁটি বা পড়াই বা পড়ি বা তৈরি করি বা গাড়ি চালাই বা ফাঁকিরা উড়ে ও উড়াও একটি কাজ। তো বিভিন্ন ধরনের কাজ আছে, এই কাজগুলা আমরা যখনও করি, এই কাজগুলা যেও করো, ফাঁকে করো, ফাঁকে উড়িতেছে, ফাঁকে উড়িব, ফাঁকে উড়িতেছিল, যেটাও কই আমরা একটা কাজ যেও করব, আমরা জানি যে একটা কাজ যদি আমরা করি, যেও করে বা কেউ যদি মুখ দিয়া কয়ও, তাইলে এই কাজটা এমন একটা সময় হইতে লাগবো যে এই কাজটা ওই সময় হইছিল, ওই সময় হইব, যে কোনো একটা সময় হইতে লাগবো। তো যেই সময়ে হইব ও সময়েরও আমরা টেন্স হই, আসলে এনে কিছু নাই। যে সময় যেটা থাকবো, খামোর যে সময় থাকবো, ও সময়েরও আমরা টেন্স হই, আর কিছু না, ঠিক আছে। তারপরে ও যে সময় যেমন রয়েছে, সাধারণত এই সময়গুলোর বিভিন্ন সময় আমরা হইতে পারি। যে মনে করো ফাঁকে ফাঁকিয়ে উড়ে, আমরা হইলাম ফাঁকে 10 মিনিট আগে উড়িছে, 2 দিন আগে উড়ছিল, বা 10 বছর আগে উড়ছিল, বা উড়বে, উড়তে থাকবে। তো বিভিন্ন ফাঁকির আমরা হইতে পারি, কিন্তু সাধারণত আমরা জানি যে এই কাজগুলা যখন আমরা করবো বা যখন হইব, এই সময় আমরা তিনটা সময় বিশেষ করে ভাগ করতে পারি। যে একটা অতীতের একটা সময়, আর একটা হলো বর্তমান, আর একটা হলো ভবিষ্যৎ। ও এর লাগে আমরা টেন্সরে 3 ভাগে বিভাগ করছি, বুঝছো নি? তো একটা হইলো পাস্ট, একটা হইলো প্রেজেন্ট, আর একটা হইলো ফিউচার। তো বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, ও তিনটারে আবার আমরা 4 ভাগে বিভক্ত করি। কারণ হইলো যে এই যে অতীতের সময় আরো বিভিন্ন সময় আই যায়, তো অতীতের সময়ের মধ্যে আরো বিভিন্ন সময় আই যায়, এর লাগে আমরা আরো 4টা ভাগে বিভক্ত করি। আর একটা হইলো ইনডিফিনিট। তো ইনডিফিনিট মানে আমরা জানি অনির্দিষ্ট। তো যেমন মনে করো পাখিরা উড়ে, পাখিরা কোন সময় উড়ে, কোনো সময় মেনশন নেই, আজকে উড়ে, কালকে উড়ে, পড়ে উড়ে, এগুলা কোনো মাত নাই। তো এটা অনির্দিষ্ট।
সুতরাং আমরা হইয়ার যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাদে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস মানে আমরা জানি যে চলে, তো ফাঁকিরা উঠতেছে, তো বর্তমানে উড়ে, বর্তমানে চলে, রানিং চলে, এর লাগি তো আমরা কন্টিনিউয়াস হইয়ার বর্তমান খানে হইয়ার, কারণ বর্তমানে উড়ের, তো এর লাগি বর্তমান আমরা হইয়ার। আর টেন্স তো অটোমেটিক আই যায়, কারণ টেন্স মানে তো সময়, তো খাস করার যে উড়ার যে সময় যে ঘুরেছে এগুলো তো একটা সময়, ও এর লাগি আমরা টেন্স লগে হইয়ার, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাদে পারফেক্ট হইয়ার, পারফেক্ট মানে আমরা জানি যে পারফেক্ট মানে হই গেছে, ডান হয়ে গেছে, এই কাজটা শেষ। আমরা বেজান সময় কই না পারফেক্ট, এটা পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে মানে কি ঠিকঠাক হয়ে গেছে, অলরেডি ডান হয়ে গেছে। তার মানে আমরা ইনোর যে বাক্য যেগুলো আমি দেখবো এগুলো মানে ওলা ওলা বাটে বুঝাইবো, যে কিন্তু বুঝাইবো কোনো কামটা ডান হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। যেমন আমরা কইছি যে পাখিটা এইমাত্র উড়েছে, তার মানে কি উড়ের ও মাত্র উড়ছে, হয়তো গিয়ে জাস্ট ডালা বইছে, কিন্তু হে এখনো পর্যন্ত ক্লান্ত, মানে কাজটা ও মাত্র হইছে, জাস্ট হইছে, এর লাগি আমরা কিতা হইয়ার পারফেক্ট টেন্স। আর কিতা হইয়ার প্রেজেন্ট হইয়া, কারণ বর্তমানে হইছে, ও মাত্র হইছে, এর লাগি আমরা প্রেজেন্ট হইছে। আর পারফেক্ট এর লাগি হইছি আমরা আবার রিটার্ন করি ফাঁকি করে অন্য জায়গায় বইতে পারতাম না, আর হইতে পারতাম না যে উড়িছে না উড়িছে না, এগুলা হইতে পারি না, আর পারফেক্ট হইয়া হারছে। এর বাদে আমরা হইয়ার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কিতা ফাঁকিটা 10 মিনিট ধরিয়া উড়ে। তার মানে কি অতীতের একটা সময় থাকি উড়ে, মানে অলরেডি যতক্ষণ উড়িয়া আইয়া আসছে এই জায়গা পারফেক্ট হয়ে গেছে, এই জায়গা আমরা বদলাইতে পারতাম না, আমরা কইতে পারতাম না যে আটি আটি আইছে, এটা কিছু কইতে পারতাম না, আমরা বদলাইতে পারতাম না, তো যার কারণে পারফেক্ট হয়ে গেছে। আবার কন্টিনিউয়াস কি তার লাগে, কারণ লিগে 10 মিনিট ধরে উড়িয়া, তার মানে কি বর্তমানে ওয়া এর লাগে পারফেক্ট হইছে, কন্টিনিউয়াস হইছে। ও সেম অফাকির মানে পাস্টর পাত্রী, তো পাস্টর লাগে খালি শুধু আমরা জানি না প্রেজেন্ট হইছে, আর কোনো পাস্ট হইবে আর কিছু না। তো যেমন ফাঁকি উড়েছিল, তো আমরা কিতা হই, মানে ফাঁকি অলরেডি উড়িয়া হারছে, মানে অতীত হইছে, এখন ইনডিফিনিট সময় হইছে। এখন এখানে আমরা কইছি যদি ইনডিফিনিট কোনো সময় মনে করো ফাঁকি গতকালকে উড়েছিল, এটা যদি আমরা কইলাই তখন কিন্তু একটা সময় মেনশন হয়ে যাবে, ইনডিফিনিট আর থাকেন না। তো এই ক্ষেত্রে আমি কইছি যে বাকি কোনো একটা অপশনের লগে একটা লগে মিল খান না, ইনো আমরা কইয়ার যে কন্টিনিউয়াস। ফাঁকি ফাঁকি উড়েছিল আমরা কইয়ার, বা গতকাল ফাঁকিরা গতকাল উড়েছিল, এখানে আমরা যখন হইয়ার তখন উঠতেছিল, তো ইলা হইয়া না, আমরা কন্টিনিউয়াস হইয়া না, পারফেক্ট হইয়া না, পারফেক্ট কন্টিনিউয়াস হইয়া না, সুতরাং এখানে আর তো কোনো অপশন নাই, এর লাগে আমরা অটোমেটিক আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। তো এর বাদে হইলো কন্টিনিউয়াস, তার মানে কিন্তু ফাঁকিরা উঠতেছিল মানে অতীত হওয়া লাগবে, উঠতেছিল মানে কি অতীতে উড়াত আসলো, মানে উড়াত আসলো তখন অতীতের একটা সময় আসলো, কিন্তু অতীতের একটা সময় চলতে আসলো, এর লাগে আমরা কন্টিনিউয়াস হইয়া, ঠিক আছে। এর বাদে পারফেক্ট, তো আমরা কইলাম বলে ফাঁকিটা উড়ার আগে তার বাচ্চা ধরে খানি খাওয়াইছিল, তার মানে দুইটা অতীতর খাম হইছে, দুইটা অতীতর খামর একটু আগে যেটা হইছে। আচ্ছা এটার মাঝে কিতা লাগে আমরা দুইটা সেন্টেন্স ধরে আমি কইছি যে মনে করো আমি এগুলো কইছি যে ফাঁকিটি এই মাত্র উড়েছে, তো আমি কইলাম যে এই মাত্র উড়ছে মানে কিতা বর্তমান ও বর্তমান সময় আছে, একটু আগে হইছে মানে একটু জাস্ট একটু আগে হইছে। ইনো যদি আমি আগে হওয়াত লাগে ডিগ্রেড হয়ে যাবে, আমি যদি কই ফাঁকিটা উড়েছিল তাইলে আবার ডিগ্রেড হয়ে দিবে, কারণ এগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এখন এটা আমি বুঝাইতাম গিলা, ও বুঝাইতে গিয়ে আমি সুন্দর করে মানে দুইটা সেন্টেন্স দিছি, আর বিশেষ করে বেজান বই তোলা দেওয়া হয়ে যায়, কিন্তু আসলে এইগুলার বাংলা একটু চেঞ্জ আছে, বাংলাতে একটু চেঞ্জ আছে, কিন্তু ওইভাবে হইলে মানে তোমরা বালা করে বুঝতে পারবা, এবং পরবর্তী সময়ে তোমরা নিজেও মানে এটারে মানে ডিভাইড করতে এটা আলাদা করতে পারবা, ঠিক আছে। তো দেখো আমি দুইটা সেন্টেন্স বললাম যে পাখিটা উড়ার আগে তার বাচ্চান্তরে খাওয়াইছিল, ঠিক আছে। তার মানে দটা অতীত কাজ হয়েছে, এবং দটার মাঝে যেটা আগে কাজ হইব, পাখিটা উড়ার আগে তার বাচ্চান্তরে খাওয়াইছিল মানে কিটা তার বাচ্চান্তরে আগে খাওয়াইছিল আর বাদে উড়িছে, তার মানে বাচ্চান্তরে খাওয়ানি যেটা ওটা হলো পারফেক্ট টেন্স, ঠিক আছে। আচ্ছা এর পরটা কিতা টেন্স হইব বলে, এর পরটা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা এটা যখন আমরা ফরমেশন করব তখন আমি এটা বলা করে বুঝাইয়া দিব, ঠিক আছে। তো এটা এটা কোন টেন্স হয় বা কিভাবে হয়, আচ্ছা ঠিক আছে। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা জানি যে এটা সব অতীতর মাত হইব, ইনোর যা মাত হইব সারা অতীতর মাত হইব, কিন্তু এখানে পারফেক্ট হইব আবার কন্টিনিউয়াস। তো এখানে আমরা ওখানে কইতে পারি যে ফাঁকিটা উড়ার আগে তার বাচ্চান্তর 2 ঘন্টা ধরে খাওয়াইতেছিল, তার মানে কিতা অতীতর এই খাস দটা খাস অতীতর হইছে, এবং খাওয়াইতেছিল, তার মানে কি কন্টিনিউয়াস হয়ে গেছে, এগুলো কন্টিনিউয়াস খাওয়াইতেছিল মানে কি রানিং চলছিল, তখন কাম চলছিল, অতীতে চলতেছিল, এর জন্য কন্টিনিউয়াস হয়েছে। আর পারফেক্ট কিতা লাগে, কারণ লিগে মানে খাওয়াইতেছিল মানে কিতা খাওয়াইয়া হারছে, অলরেডি খাওয়াইতেছিল মানে কিতা খাওয়াইয়া হারছে, তার মানে এটা ডান হয়ে হারছে, অলরেডি পারফেক্ট হয়ে গেছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা আমরা চেঞ্জও করতে পারতাম না, যার কারণে পারফেক্ট আমরা কইতে পারি। একইভাবে ফিউচারের ক্ষেত্রে, ফিউচার মানে কি জাস্ট ভবিষ্যৎ হইতো, অন্য প্রেজেন্ট আছে, অন্য পাস্ট, অন্য ভবিষ্যৎ, জাস্ট খালি তুলা বদলিব আর কিছু না। তো ফিউচারের ক্ষেত্রে সেম বলা মানে ফাঁকিটি উড়িব, তো উড়িব মানে কি ভবিষ্যতের একটা সময় হইব, পরবর্তী একটা সময় হইব, ফাঁকিটা উড়িতে তাকিব, তার মানে কি ভবিষ্যতের একটা সময় চলতে থাকবো, কন্টিনিউয়াস হইব, এটা চলতে থাকবো, রানিং থাকবো, ঠিক আছে। তো আসলে এখানে এই যে যেগুলো আছে এগুলা শুধু একটা জিনিস বুঝে গেলে, মানে একটা টেন্সর ব্যাপারে বুঝলে বাকিগুলো একেবারে সহজ হয়ে যায়, এগুলোর মাঝে কোনো ডিফারেন্স কোনো কিছু নাই। যেমন মনে করো দৌড়ানি, এখন আমি কইতে পারি যে করিম দৌড়ায়, করিমে দৌড়াইতেছে, করিমে এইমাত্র দৌড়াইছে, করিম 10 মিনিট ধরে দৌড়াইতেছে, বা করিম আধা ঘন্টা ধরিয়া দৌড়াইতেছে, করিম দৌড়েছিল, করিম দৌড়াইতেছিল, করিম দৌড়াবার আগে খাওয়া দাওয়া করেছিল, করিম দৌড়ানোর আগে 2 ঘন্টা ধরে হাঁটতেছিল, করিম দৌড়াইবো, করিম দৌড়াইতে থাকিব, করিম দৌড়ানোর আগে হেঁটে ফেলবে, বা করিম দৌড়ানোর সময় এই কাজটি করতে থাকবে। তো এইভাবে আমরা বলতে পারি, একটু চেঞ্জ, ঠিক আছে। তো এই ছিল টেন্সের বিষয়, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, সুতরাং এর পরবর্তী স্টেপে আমরা যখন যাব, মানে আমি প্রথমে বলেছিলাম যে এই টেন্সকে নিজের ভাষায় বুঝে নেওয়ার জন্য, তো এখন আশা করি আমরা এই টেন্সকে নিজের ভাষায় বুঝে নিয়েছি।
পরবর্তী ভিডিওতে আমি এই টেন্সের দ্বিতীয় স্টেপ অর্থাৎ ফরমেশন সম্পর্কে আলোচনা করব, এবং ফরমেশন ইজিলি যেভাবে মনে থাকে ওইভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? আর বাকি আরো যেটি স্টেপ বলেছিলাম, তৃতীয় স্টেপ, এইগুলো সম্পর্কেও আলোচনা করব। ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারো, আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তো আশা করি তোমরা এই টেন্স সম্পর্কে এখন ভালো করে বুঝতে পারছো। যদি এই ভিডিওটি সত্যিকারে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমরা গ্রামারের বিভিন্ন টপিকের উপর এর পরবর্তী সময়ে ভিডিও বানাই। তাছাড়া হাইয়ার সেকেন্ডারি হোক বা এইচএসএলসির বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন টিচাররা এই আলোচনা করবা, এই চ্যানেলও তোমরা ভিডিও পাই থাকবা। বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক বা ডিএলএড, বিএড বা সিটেটের বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা করা হয়। তো এই জন্য আমার অনুরোধ হইল গিয়া তোমরা যাতে আমরা সাপোর্ট করো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের প্রত্যেক বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে করে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি।